দেখো, আজকে আমরা আলোচনা করব পার্ট 2 এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার যা 2025-এ পরীক্ষা দেবে তাদের জন্য পার্ট 2 এর আগে আমরা প্রথম স্কুলেরটা করেছিলাম, আজকে দ্বিতীয় স্কুল আছে 73 পাতা। তো চলো শুরু করা যাক। প্রথমে কি বলছে দেখো, প্রথমটাই বলছে আমাদের এমসিকিউ এর একেরটা বলছে বার্ষিক 6.1-2% সরল সুদের হারে কোনো মূলধন 3 গুণ হবে, কত বছরে হবে বলছে। বার্ষিক 6.1-4% সরল সুদের হারে কোনো মূলধন 3 গুণ হবে, কিভাবে হবে? তো আমরা আগে ধরে নিচ্ছি এভাবে কি 1 নম্বর কি আমরা এভাবে অঙ্ক করেছি কি কোনো 2 গুণ 3 গুণ হলে কিভাবে অঙ্কটা করতে হবে, আসলটাকে ধরে নিচ্ছি। আসল সমান কি? আসল সমান পি ধরে নিচ্ছি, আসল সমান পি। আর সুদ আসল সমান কত হবে? আসলটা সুদ আসল সমান কত হবে? 3 গুণ হবে। তাহলে কত হয়ে যাবে? আসলের 3 গুণ, তাহলে 3p। তাহলে এখানে শুধু সুদ মানে কি দেখো, এখানে আসল মানে পি, সুদ আসল মানে 3p। তাহলে সুদ মানে কি? 3p থেকে পিটা মাইনাস করলে হয়ে যাবে 3p মাইনাস পি সমান কত আসছে? 2p। তাহলে আমরা সুদ পেলাম। আর সমান কত বলেছে? আর সমান 6.1-4। তাহলে এটাকে ভেঙে নিয়ে যেতে, তাহলে 25/4% হয়ে যাচ্ছে। 25/4% আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আরেকটা জিনিস কি বলেছে, টি সময় সমান কত? 1 বলে দিয়েছে। সময় সমান কত? সময় সমান 1 বলে দিয়েছে। তাহলে আমরা দেখো পি সমান, তাহলে আসল বার করতে বলেছে। তাহলে পি সমান কি? পি সমান আমরা জানি, এর আগে আমি ফর্মুলাটা বলেছিলাম কি আই সমান পি টি আর বাই 100। আমরা সবাই এটা জানি, কিন্তু যখন দেখো এই তিনটের মধ্যে কোনো একটার মান বার করব, তখন এটার সঙ্গে কোনাকুনি যদি গুণ হয়ে যায়, তাহলে দেখো এরকম থাকবে পি টি আর বাই কত হবে? আই বাই কত? 100। তারপরে লাইনটা দেখো, এখান থেকে যে কোনো একটা যদি মান বার করতে বলে, যদি পি এর মান বার করতে হলে পি কে রেখে দেবো, টি এর মান বার করতে টি কে রাখবো, আর এর মান বার করতে হলে আর কে রাখবো, বাকিটি নিচে ডিভাইড হয়ে যাবে। তাহলে পি এর মান বার করবো, তাহলে আই সমান কত? 100 বাই টি আর আর। দেখো এরকম ফর্মুলা আসবে, শুধু আমরা মানটা বসাবো। কিভাবে মানটা বসাবো? পি এর মান কি? আসলটি তো আমাদের চেয়েছে, তাহলে আই এর মান আমাদের কত এসছে? তাহলে এখানে দেখো এখানে ইনটু আছে, তাহলে আই এর মান কি আছে দেখো, আই সমান আমরা জানি কত পেয়েছি, সুদ সমান, এই যে সুদটাকে আই বলা হয়, তাহলে 2p ইন্টু কত? 100। নিচে কত হবে? টি এর মান কত দেওয়া আছে? 1। আর এর মান কত দেওয়া আছে? 25/4। দেখো পরের লাইনটাতে আমরা এভাবে করি কি 2p থেকে গেল ইন্টু 100 থেকে গেল ইন্টু 1-এর নিচে 1 আছে, তার মানে কোনো যায় আসে না, কিন্তু এটাকে যদি আমরা ভাগ আছে কিন্তু গুণ যদি করে নিই, তাহলে কী হবে? 4 কত হবে? 25 হয়ে যাবে। তাহলে 25 25, এখানে 25কে যদি আমরা কাটাকাটি করে কত? 4 হচ্ছে, তাহলে 4-4 16, 16 32। তাহলে 32p আমাদের অ্যান্সার আসছে। কত আসছে? 32p। তাহলে কত নম্বরের অ্যান্সারটা আসছে? 32p আছে ডি নম্বর অ্যান্সার। তাহলে ডি নম্বরটা অ্যান্সার আমাদের 32p। এই যে ডি এ তোমাদের দেওয়া আছে 32p। তারপরে অঙ্কটা দেখো, বলেছে এক্স ভ্যারিসাস ওয়াই 3/2 যদি হয়, ভালো করে মনে রাখবে এসব অঙ্ক, কি এক্স ভ্যারিসাস ওয়াই 3/2 যদি হয়, তবে ওয়াই ভ্যারিসাস কত হবে? যদি 2 নম্বর এক্স ভ্যারিসাস ওয়াই 3/2 যদি হয়, তাহলে ওয়াই এর মানটা কত হবে? তাহলে যদি এরকম চাই কি এটা সমান এটা দেওয়া আছে, তখন এটাকে কি করবো? আমরা উল্টে দেব। এখানে ওয়াই ভ্যারিসাসটাকে এক্স লিখে, আর দেখো এটা পাওয়ার দেওয়া আছে, সূচক দেওয়া আছে, এটাকে উল্টে দেবো। এখানে 3-এ 2 দেওয়া আছে, এখানে কত হয়ে যাবে? 2-এর 3 হয়ে যাবে। তাহলে দেখো এটা কত নম্বর অ্যান্সারে আছে আমাদের দেওয়া? এই যে প্রথম অ্যান্সারে এ নম্বরে দেওয়া আছে। তাহলে এটার অ্যান্সার কত হবে? এ অ্যান্সার হবে। হয়ে গেল।
তারপরে দেখো আমরা 3-এরটা করব। 3-এরটা কি বলেছে, একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে অবস্থিত একটি জ্যা, যেটা কত বলেছে 16 সেমি, ওই বৃত্তের কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত হবে? ভালো করে অঙ্কটা বুঝবা। তো বলেছে একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে অবস্থিত একটা জ্যা আছে, যার দৈর্ঘ্য কত বলেছে 16 সেমি। তাহলে চলো আমরা অঙ্কটা আগে টুকে নিচ্ছি, তাহলে বুঝতে পারবে। দেখো আমরা অঙ্কটা এখানে করে নেব। তাহলে 3-এরটা কি বলেছে, একটা বৃত্ত বলে দিয়েছে, আমরা বৃত্তটা অঙ্কন করে নিচ্ছি। এভাবে একটা বৃত্ত আছে, এটা একটা বৃত্তের এটা কেন্দ্রবিন্দু থেকে এখান থেকে আসবে কত বলে দিয়েছে 15 সেমি দূরে। তাহলে এটার মান কত 15 সেমি। 15 সেমি দূরে একটা জ্যা অবস্থিত আছে, তাহলে এটা জ্যা। তাহলে এটা জ্যাটার বলে দৈর্ঘ্য বলেছে কত 16 সেমি বলেছে। জ্যাটার দৈর্ঘ্য কত বলে দিয়েছে, দেখো জ্যাটার দৈর্ঘ্য বলে দিয়েছে 16 সেমি। একটা কথা মনে রাখবা, কি কোনো জ্যায়ের উপরে যদি কেন্দ্রবিন্দু থেকে লম্ব অঙ্কন করা হয় তাহলে সমান দুই ভাগে কি হয়, বিভক্ত হয়ে যায়। তাহলে 16 যদি হয় তাহলে এ পাশটা 8 হবে, এ পাশটা 8 হবে। তাহলে এ পাশটা কত হচ্ছে 8 হচ্ছে, আর এ পাশটা 8 হচ্ছে, মানে এই এটা থেকে যেখানে ছেদ করে তার এ পাশটা 8 হবে, এ পাশটা টোটালটা কত 16 হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখান থেকে কত পেলাম, এটা পেলাম 15, এটা পেলাম কত 8 পেলাম। তাহলে আমরা এখান থেকে অতিভুজটা আমরা বার করে নেব। অতিভুজ মানে কি আমরা জানি, যে কোনো সমকোণের বিপরীত বাহুটা কি বলা হয়, অতিভুজ বলা হয়। তাহলে আমরা ফর্মুলা জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কত অতিভুজ স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা বার করি, তাহলে এখান থেকে এটা একটা লম্ব ধরো, নাহলে ভূমি যেটা ধরো, লম্ব ভূমি। তাহলে লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার মানে কি 15 স্কোয়ার প্লাস 8-এর স্কোয়ার সমান কত অতিভুজ স্কোয়ার। তাহলে অতিভুজটা একটা নাম কি দিয়ে দিব, তাহলে অতিভুজ লিখে নিচ্ছি এখানে, অতিভুজ স্কোয়ার সমান। তাহলে অতিভুজটা আমরা এভাবে লিখে নিচ্ছি কি অতিভুজ স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে যদি আমরা ঘুরিয়ে লিখি কি অতিভুজ স্কোয়ার সমান এটার 15 স্কোয়ার সমান কত 225 যোগ 8 স্কোয়ার মানে 8 64, 8 কত 64, 8 64। তাহলে অতিভুজ সমান কত, অতিভুজ স্কোয়ার সমান কত পাচ্ছি 289। তাহলে শুধু অতিভুজ সমান কত পাচ্ছি √289 সমান এটা কত সমান পাবো 17 পাবো। তো ভালো করে দেখো এটুকুর মান আমরা কত পাচ্ছি 17 পাচ্ছি। তাহলে এটুকুর মান কত 17। কিন্তু একটা মনে রাখো, এটা একটা কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একটা বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি কত 17। এবার পরে স্টেপটা পড়ছি আমরা, দেখো পরে স্টেপটা কি বলেছে, ওই বৃত্তের কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত হবে। তাহলে এখান থেকে বলছে 8 সেমি একটা আর দূরে যাবে, এখান থেকে ধরে নিচ্ছি আমরা এটা 8 সেমি। 8 সেমি দূরে একটা জ্যা অবস্থিত আছে, এই জ্যাটার দৈর্ঘ্য কত হবে ভালো করে মনে রাখবে। তাহলে এখান থেকে আমরা একটা যুক্ত করে নিচ্ছি। তাহলে এটা যদি 8 হয়, ভালো করে মনে রাখবা, এটা যদি 8 হয় আমরা অতিভুজ সমান এটা জানি, এটা কারণ দুটো একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা সমান কি হয়ে যাবে 17 হয়ে যাবে। তাহলে 8 আর 17 পেয়েছে, আমরা যে কোনো একটা ভূমি ধরি বা লম্ব ধরি, এটা সমান আমাকে বার করতে হবে, তাই তো। তাহলে এটাকে যদি আমরা x ধরে নিই, তাহলে ধরে নিচ্ছি কি এটা সমান x ধরে নিলাম। তাহলে x যদি ধরে নিই, তাহলে x এর স্কোয়ার প্লাস কি 8-এর স্কোয়ার সমান কত হয়ে যাবে 17-র স্কোয়ার। তাহলে পরের লাইনটা কি হচ্ছে দেখো, এখান থেকে x স্কোয়ার থেকে যাচ্ছে, তাহলে 17 স্কোয়ার মানে কি আমরা এখানে পেয়েছি 289 মাইনাস দেখো 8 স্কোয়ার মানে 64। তাহলে আবার যদি x স্কোয়ার সমান কত তাহলে পেয়ে যাচ্ছি, এটুকুকে কি ধরেছি আমরা x ধরেছি, এটুকুকে x ধরেছি। তাহলে x স্কোয়ার সমান তাহলে কি ধরে নিচ্ছি পাচ্ছি আমরা কি পাবো, মাইনাস করলে আমরা পেয়ে যাবো 225 পেয়ে যাবো। তাহলে কত পাচ্ছি 225। তাহলে x এর মান শুধু কি পাবো, x সমান √225। তাহলে x এর মান কত পাচ্ছি 15 পাচ্ছি। তাহলে এটুকুর মান আমরা কি পাচ্ছি 15 পাচ্ছি, কিন্তু আমাদের গোটাটা জ্যা এর দৈর্ঘ্য বলেছে। তাহলে জ্যা মানে 2 দিয়ে গুণ করে দেবো, কারণ কোনো একটা জ্যার উপরে কোনো একটা লম্ব অঙ্কন হলে সমান দুভাগে কি হয় বিভক্ত হয়। তাহলে একটা যদি 15 হয় তাহলে এটা কি হবে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে। অতএব জ্যাটির দৈর্ঘ্য কত হবে, জ্যাটির দৈর্ঘ্য হবে কত 15 গুণিত 2 সমান কত হবে 30 সেমি। তাহলে 30 সেমি অ্যান্সার চলে আসছে। কত নম্বরে আসছে
প্রথমেই দেওয়া আছে 30 সেমি, এ নম্বরটা কারেক্ট অ্যান্সার হয়ে গেল। তারপর চলো 4-এরটা করবো। তাহলে 4-এরটা কি বলেছে দেখো, 4-এরটা বলেছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর শীর্ষে বলেছে 60 ডিগ্রি এবং ভূমির ব্যাসার্ধ বলে দিয়েছে 14 সেমি হয়, তাহলে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল কত? ভালো করে বুঝবা। এখানে ত্রিকোণমিতির একটা ফর্মুলা আছে, কি বলেছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ বলে দিয়েছে কত, 60 ডিগ্রি এবং ভূমির ব্যাসার্ধ 14 সেমি যদি হয়, তাহলে বলছে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল কত। তাহলে আমরা চলো বার করে নিই। কীভাবে বার করব? এখানে দেখো আমরা একটা শঙ্কু আঁকছি, এটা একটা বৃত্ত আছে, তাহলে বৃত্তর মাঝখান দিয়ে আমরা একটা শঙ্কু অঙ্কন করে নিচ্ছি, এভাবে একটা শঙ্কু আসলো। তাহলে এটা কোণটার কথা বলে দিয়েছে, কত বলেছে, 60 ডিগ্রি, এটা কোণটার কথা। যদি আমি মাঝখান থেকে দেখো, এটা যদি কেন্দ্রবিন্দু হয়, তাহলে এখান থেকে মাঝখান থেকে যদি আমরা নিয়ে আসি, তাহলে এটা কোণটা অটোমেটিক অর্ধেক হয়ে যাবে, কত হয়ে যাবে, 30 ডিগ্রি হয়ে যাবে। ভালো করে বুঝবা, এটা কোণটার টোটালটা কোণটা বলেছে 60 ডিগ্রি, কিন্তু আমরা এটি কি করি, লম্ব অঙ্কন করি এখান থেকে মধ্য কেন্দ্রবিন্দু থেকে, তাহলে এটা অর্ধেক হয়ে যাচ্ছে, অর্ধেক মানে কি 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। আর এটুকু ব্যাসার্ধের মান আমাদের দেওয়া আছে, কত দেওয়া আছে, 14 দেওয়া আছে। তাহলে এটা কি, এটা কোণ পেয়ে গেলাম, এটা ভূমি পেয়ে গেলাম, আমাদের কি বার করতে হবে, তির্যক উচ্চতা মানে এল এর মানটা আমাদের কি করতে হবে, বার করতে হবে। তাহলে এর মান কিভাবে বার করব, দেখো এটা অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব ধরো বা ভূমি ধরো, কোনো যায় আসে না। তাহলে অতিভুজ বাই কি হবে, লম্ব। তাহলে লম্বটা কি হবে, লম্ব কোনটা দেখবা, যেটা 30 মানে শীর্ষবিন্দু যেটা অপোজিটে কোনটা থাকবে ওটাকে আমরা লম্ব ধরবো। তাহলে এটা কি আছে, 14টা লম্ব হয়ে যাবে। তাহলে অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজের মান কত, এল, আর লম্ব সমান কত ধরে আছে, 14 দেওয়া আছে। তাহলে এটা সমান আমরা কি জানি জানো, কি এল বাই 14, এটা দেখো এটা কত দিয়েছে, কোণ কত ডিগ্রি, কোণ দিয়েছে 30। তাহলে এটার মানটা দেখো, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি যেটা দেওয়া আছে, অতিভুজকে আমরা করেছি, তাহলে এখান থেকে আমরা অঙ্কটা করছি। অতিভুজ বাই লম্ব আমি তোমাদের বোঝানোর জন্য লিখলাম কি, এল বাই যদি 14 হয় মানে অতিভুজ বাই লম্ব যদি হয়, তাহলে এটাকে বলা হয় কোষেক বলা হয়। তাহলে কোষেক, আর মানটা কত দেওয়া আছে, 30, তাহলে কোষেক 30 ডিগ্রি, কোষেক কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এল বাই 14 যদি হয়, তাহলে কোষেক 30 মান কত, 2, কোষেক 30 মান কত, 2। তাহলে এখান থেকে এল এর মান বার করি, যদি 2 গুণিত কত হয়ে যাবে, 14 সমান কত হচ্ছে, 28 হয়ে যাচ্ছে। ভালো করে মনে রাখবো। তাহলে তির্যক উচ্চতা কত হচ্ছে, 28 হয়ে যাচ্ছে, তির্যক উচ্চতাটা 28 পেয়ে গেলাম। তাহলে শঙ্কুটির দেখো এখন বার করতে পারবো কি, শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল। তাহলে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর এল। তাহলে পাই এর মান কত, 22/7, আর এর মান কত পেয়েছি, 14, এই যে এটাই তো আর, তাহলে আর এর মান 14 ইন্টু এল এর মান কত পেলাম, 28। তাহলে দেখো 7 থেকে 7, 7 দুনা 14, তাহলে 22কে যদি 2 দিয়ে গুণ করলে 44 হবে, 40কে 28 দিয়ে গুণ করলে 1232 হবে, 1232 কি হবে, বর্গ সেমি, বর্গ সেমি। চলো কোনটা নম্বর অ্যান্সার পাচ্ছি, 4-এরটা। 4-এটা দেখো এটা কত দিয়েছে, 1232, এই যে বি নম্বর অ্যান্সারটা। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, বি নম্বর অ্যান্সার হয়ে গেল। 5-এরটা দেখো, 5-এরটা আমাদের কি বলেছে, 5-এরটা বলেছে কোনো বৃত্তের 44 সেমি দীর্ঘ একটি চাপের বৃত্তের কেন্দ্রে বলছে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে। ভালো করে বুঝবো অঙ্কটা। তো বলেছে কোনো বৃত্তের 44 ডিগ্রি দীর্ঘ একটি চাপ বৃত্তের কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে আমাদের বার করতে হবে। তো চাপ, সর্বদা চাপকে, বৃত্তে এটা চাপ থাকে ওটাকে এস ধরা হয়। তাহলে এখানে করে দিচ্ছে 5 নম্বর, চাপকে সর্বদা কি ধরা হয়, এস ধরা হয়। তাহলে এস সমান কত বলে দিয়েছে, 44 সেমি।
44 সেমি। এবার বৃত্তের কেন্দ্রের কোণ কত? বৃত্তের কেন্দ্রের কোণ আমাদের বলে দিয়েছে ওটাকে থিটা ধরা হয়। বৃত্তের কেন্দ্রের কোণকে কি বলি? থিটা। থিটা সমান কত বলে দিয়েছে? 45 ডিগ্রি। থিটা সমান 45 ডিগ্রি। তাহলে বৃত্তের কেন্দ্রের কোণ, বৃত্তের কেন্দ্রের কোণ সমান থিটা ধরে নিচ্ছি। থিটাকে কত? 45 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে 45 সমান আমরা কি জানি? π/4। মনে রাখবে 90 ডিগ্রি সমান আমরা জানি π/2, কিন্তু 45 ডিগ্রি সমান কি হবে? π/4 হয়ে যাবে। পাই কি হবে? 4 আসবে। কি আসবে? 4 আসবে। তাহলে তারপরের লাইনটা দেখো, π/4 হলো। তাহলে আর এর মানটা চেয়েছে। আর এর মান মানে কি চেয়েছে? আমাদের ব্যাসার্ধটা চেয়েছে। তাহলে কীভাবে বার করবো? দেখো এস সমান, এটা ফর্মুলা আছে, এস সমান চাপ সমান কি হবে? আর ব্যাসার্ধ আর থিটা। তাহলে এখান থেকে দেখো এস এর মান কত পেয়েছি আমরা? 44 পেয়েছি। 44 বসিয়ে দিলাম। আর সমান আর বসে গেল। আর থিটার মান কত পেয়েছি? এই যে কত? 4। π/4। তাহলে এখান থেকে দেখো আমরা যদি এটা 4টাকে এপাশটায় করে দিচ্ছি তাহলে কত হয়ে যাবে? 44 গুণিত 4 হয়ে যাবে সমান আর পায়ের মান কত? 22 কত? 7 হয়ে যাবে। তাহলে দেখো 7 22 একে 22, 22 দুনা 44 হয়ে যাচ্ছে। তাহলে যদি গুণ করি এভাবে, দেখো কি আর এর মানটা যদি বার করি তাহলে এটা এই পাশটায় চলে আসবে। 4 দুনা কত? 8 হচ্ছে। আর এটাকে 60টাকে উপাশটায় ভাগ আছে, গুণ হয়ে পারে 7 সমান আর। তাহলে আর সমান কত হচ্ছে? 7 8 56। তাহলে 56 অ্যান্সার হচ্ছে। তো দেখো ক নম্বর অ্যান্সারটা বলছে। এটা অ্যান্সারটা কত নম্বরে দিয়েছে? এটা ক নম্বর? 5 নম্বর। তাহলে 5-এর অ্যান্সারটা কই? 56, এই যে বি নম্বর অ্যান্সার। তাহলে বি নম্বর এটা কারেক্ট অ্যান্সার। তারপরে লাস্ট কোশ্চিনটা দেখো, 6-টা কি বলেছে? 6-টা বলেছে কি মধ্যগামিতার মাপক কয়টি? মধ্যগামিতার মাপক সবসময় মনে রাখবা 3টি। মধ্যগামিতার মাপক কয়টি? 3টি। আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি এখানে কি কি আছে। 6-টা হবে মধ্যগামিতার মাপক 3টি। মধ্যগামিতার মাপক কটি? 3টি। কি কি হবে সেটাও বলে দিচ্ছি। গড় একটা হবে, একটা হবে মধ্যমা, আর একটা হবে সংখ্যা গুরুমান। কি হবে? সংখ্যা গুরুমান। তা দেখো 3টা পেয়ে গেলাম। কি বলেছে? মধ্যগামিতার মাপক কয়টি? 3টি। তাহলে কি কি? গড়, মধ্যমা আর একটা সংখ্যা গুরুমান হয়ে গেছে। তারপরে চলো, তারপরে 2-এর গুলো করবো আমরা। 2-এর গুলো বলছে শূন্যস্থান পূরণ বলে দিয়েছে। বলছে কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের সমান হবে। এটা আমরা সবাই জানি কি 1 বছরে প্রথম বছরটা সরল সুদ আর চক্রবৃদ্ধিটা কী হবে? সমান হবে। তাহলে 2-এর 1 নম্বর অ্যান্সারটা কী হবে? 1 বছরের। 1 বছরের বাস হয়ে গেছে। তারপরে 2 নম্বরটা দেখো, 2-এরটা কি বলেছে? 2-এরটা একটু টাফ কোশ্চেন দিয়েছে। দেখো 2-এরটা ভালো করে দেখবে। 2-এরটা বলে দিয়েছে কি 4 প্লাস √15 তার উপরে কত? 3/2 প্লাস 4 মাইনাস 15 3/2 ইকুয়াল টু কে √10 দিয়েছে। তাহলে দেখো এটা অঙ্কটা করবে, একটু বড় হয়ে যাবে অঙ্কটা, একটু মনে রাখবে। তাহলে দেখো আমরা অঙ্কটা আগে 2কে নিচ্ছি। তাহলে কত আছে? 4 প্লাস √15 তার √3 কত? 2 প্লাস 4 মাইনাস √15 তার কী হবে? 3/2 ইকুয়াল টু কী বলেছে? কে 10। তাহলে উভয় পক্ষে আমরা একে বর্গ করে দিচ্ছি। তাহলে উভয় পক্ষে যদি বর্গ করে দিই তাহলে কী হবে? দেখো 4 প্লাস √5 তাহলে 4/3 প্লাস 4 মাইনাস 15 3/2 তার কি হয়ে যাবে? স্কোয়ার। আর এই পাশটাও যদি স্কোয়ার করে দিই তাহলে কে ইন্টু 10 তার স্কোয়ার। তাহলে এখানে লিখে দেব কি উভয় পক্ষে বর্গ করে কি পাই, উভয় পক্ষে বর্গ করে পাই, লিখে দিলাম। তারপরটা দেখো কিভাবে করব। তারপরের লাইনটা হবে
কি দেখো এটা একটা ফর্মুলা আছে এ প্লাস বি হোল স্কোয়ার, গোটাটা কি এ আর এটা গোটাটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি এ স্কোয়ার মানে কি 4 প্লাস রুট 15 তার কি হবে 3/2 তার স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab মানে কি 4 প্লাস 15 3/2 এটা এ হলো, আর এ ইন্টু বি মানে কি আছে 4 মাইনাস 15 3/2, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি হয়ে যাবে বি স্কোয়ার মানে কি 4 মাইনাস 15 তার কি হবে 3/2 তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কত হয়ে যাচ্ছে পাঁচটায় কে স্কোয়ার, আর এখানে কি হয়ে যাবে দেখো √10 ছিল, এখানে √10 ছিল, তাহলে রুটটা উঠে যাবে, শুধু কি থাকবে 10 থাকবে পড়ে, কি থাকছে 10 পড়ে থাকছে। তারপরের লাইনটা দেখো, তারপরের লাইনটা কি হবে, আমরা যদি এখান থেকে দেখো 2 কেটে গেল, এখান থেকেও 2 কেটে যাবে, কি পড়ে থাকছে 4 প্লাস √15 তার কি কিউব থাকছে, প্লাস কি থাকবে 4, এটাকে নিয়ে চলে আসছি সামনে, দেখো এটা বসিয়ে দিলাম, তারপরে এটাকে নিয়ে চলে আসছি, তাহলে এটা কত আসবে 4 মাইনাস √15, এটাও কেটে গেছে, তাহলে কি পড়ে থাকছে 3 পড়ে আসে, তাহলে 3 বসে গেল, প্লাস এটা যা আছে বসে গেল 2, এখানে দেখো আমরা যদি দুটো এটার মাথার উপরেও 3/2 আছে আর এটার মাথার উপরে 3/2 আছে, তাহলে এটাকে দুটোকে একবার লিখে তার উপরে মাথাতে আমরা 3/2 দিয়ে দিব, তাহলে কত হচ্ছে 4 প্লাস √15 আর একটা 4 মাইনাস √15, তাহলে এটার কি হয়ে যাবে 3/2 ইকুয়াল টু কত হবে 10k এর স্কোয়ার। পরের লাইনটা দেখো, পরের লাইনটা কি হবে, তাহলে এটাকে যদি আমরা ফর্মুলার আকারে সাজাতে যাই, এটাকে যদি আমরা ফর্মুলা আকারে দেখো, তারপরে লাইনটা 4 প্লাস √15 লিখে দিলাম তার কি কিউব প্লাস 4 মাইনাস √15 তার কিউব প্লাস 2, এটাকে যদি ভেঙে দেখো এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি মানে কি 4 এর স্কোয়ার মাইনাস √15 এর স্কোয়ার তার কি হবে 3/2 ইকুয়াল টু 10k স্কোয়ার। তারপর তার লাইন, তো এখান থেকে দেখো একটা ফর্মুলা আমরা পাচ্ছি, এখান থেকে মান পেয়ে যাবো আমরা, এটাকে আমরা মাঝখানে নিয়ে চলে আসবো, তাহলে একটা দেখো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা কি পাচ্ছে, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি আসছে, পরের স্টেপটা দেখো, এখানে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ কিউব মাইনাস 3ab এ প্লাস বি, তাহলে এ কিউব মানে কি একবারে বসিয়েছি, এ কিউব মানে এটা এ প্লাস বি, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি এ প্লাস বি, তাহলে এ প্লাস বি মানে কি 4 প্লাস √15 প্লাস 4 মাইনাস √15 এ কিউব এ প্লাস বি কিউব মাইনাস 3ab, ab মানে কি √4 প্লাস কত হয়ে যাচ্ছে, আচ্ছা শুধু 4 হচ্ছে √4 না 4, 3ab এ মানে এটা, তাহলে √15 এ ইন্টু বি মানে কি 15, তাহলে হয়ে গেল দেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab আর এ প্লাস বি একবার হবে, তাহলে এ প্লাস বি মানে কি দেখো 4 প্লাস √15 প্লাস 4 মাইনাস √15, তাহলে এটা কি হয়ে গেল এ প্লাস বি হয়ে গেল, আর এটার মান একটা আসবে দেখো 4 স্কোয়ার মানে কি 16, আর এটা যদি রুটটা উঠে যায় 15 থাকছে, তাহলে 1 থাকছে, তাহলে 2 এর সঙ্গে যদি 1 আমরা গুণ করি তাহলে কত থাকবে +2 পড়ে থাকছে, ভালো করে বুঝবা, 4 স্কোয়ার মানে কি 16 আর √15 যদি স্কোয়ার আর রুট কেটে গেল 15 থাকছে, তাহলে 16 থেকে 15 বাদলে কত 1 এর সঙ্গে 1 গুণ করলে কত 2 থাকছে, 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 থাকবে, তাহলে এখানে কি 10k স্কোয়ার। তাহলে দেখো পরের লাইনটা কি হচ্ছে ভালো করে দেখো, তাহলে এখান থেকে দেখো কাটাকাটি যদি আমরা করে নিই √15 কেটে যাবে, কি থাকছে 4 আর 4 8, 8 এর কি থাকবে
কিউব থাকছে, 8-এর কিউব মাইনাস 3টা বসে গেল, এখানে দেখো a প্লাস বি এ মাইনাস বি, এটা একটা ফর্মুলা চলে আসছে। কি ফর্মুলা? 4-এর স্কোয়ার মাইনাস √15 তার স্কোয়ার, এটা একটা ফর্মুলা। আর এখানটায় আসছে কি আসছে দেখো, এখানে 15 কেটে গেলো, এখানে শুধু থাকছে কি 8 থাকছে, কি থাকবে 8 থাকবে, প্লাস 2 ইকুয়াল টু 10k স্কোয়ার, ইকুয়াল টু 10k স্কোয়ার। তাহলে পরের লাইনে দেখো 8-এর যদি কিউব করি তাহলে 500 কত হবে 12, 512 মাইনাস দেখো √4 মানে 16 আর এখানে 15 মাইনাস 1, তাহলে 3 × 3 আর এখানে 3 × 8 = 24, তাহলে কত হচ্ছে 24 প্লাস 2 ইকুয়াল টু কত হবে 10k এর স্কোয়ার। পরের লাইনটা কি হচ্ছে 500, দেখো এখানে 512 আর 2 যোগ করেছে 514 মাইনাস 24 ইকুয়াল টু কত 10k স্কোয়ার। তাহলে যদি পরের লাইনটা এরকম হয় কি 24 বাদলে কত 490 সমান কত 10k স্কোয়ার। তাহলে দুই পক্ষ থেকে যদি আমরা দেখো 0 0 কেটে দিই তাহলে কি পড়ে থাকছে, ঘুরিয়ে লিখে দিচ্ছি k স্কোয়ার সমান কত 49, k স্কোয়ার সমান কত 49, তাহলে k এর মান কত হচ্ছে √49 সমান 7। তাহলে আমাদের অ্যান্সারটা কত বেরোলো 7। তাহলে ওখানে কত অ্যান্সার হবে, k এর মান 7 হয়ে যাবে, এটাই অ্যান্সার আমাদের, k সমান 7, এটা আমাদের অ্যান্সার। একটু অঙ্কটা টাফ ছিল, দেখে নিবা। হয়েছে? তারপর দেখো 3-এর অঙ্কটা করবো। 3-এর অঙ্কটা কি বলেছে দেখো, 3-এর অঙ্কটা কি বলেছে, 3 অঙ্কটা দেখো বলছে একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি আর বলে দিয়েছে, তাহলে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর বলেছে, আর আয়তনকে ভি, সবসময় ভি বলে দেওয়া হয়। তাহলে সি আর বাই ভি এর মান কত, তাহলে বুঝবো এখানে সি সমান বলে দিয়েছে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এখানে মান বার করতে হবে বলেছে 3 নম্বর 2-এর 3 সি আর বাই ভি। সি সমান আমরা কি বললাম, সি সমান বক্রতলের ক্ষেত্রফল বলেছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি আর নিচে লিখছি দেখো, সি সমান বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা 2πr/h, মনে রাখবা বক্রতলের ক্ষেত্রফল, চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হলো 2πr/h ইন্টু কি আছে আর আছে, ব্যাসার্ধ আর থেকে গেল, আর বক্রতলের আয়তনের ফর্মুলা কি πr²h, πr²h। তাহলে দুটো আর মিলে এখানে দুটো আর কেটে গেল, h কেটে গেল, পাই কেটে গেল, কি থাকছে শুধু মান পড়ে থাকছে 2 পড়ে থাকছে। তাহলে এটা অ্যান্সারটা কি আসছে 2 আসবে, সি আর বাই ভি এর মান কত হচ্ছে 2 অ্যান্সার আসবে। তাহলে এখানে কত অ্যান্সার বসবে 2 অ্যান্সার বসে যাবে, মনে রাখবা। তাহলে 3-এরটা কমপ্লিট হয়ে গেল। দেখো 4-এরটা কি বলছে, 4-এরটা বলেছে 4 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের ব্যাস পি কিউ, 4 সেমি ব্যাসার্ধের যদি 4 সেমি হয় তাহলে ব্যাস কত হবে 8 সেমি, ব্যাসার্ধের একটি ব্যাস 4 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের ব্যাস পি কিউ, আর বলেছে পি আর কিউ অর্ধবৃত্তস্থ কোণ, আর কিউ আর এর মান এটা দেওয়া আছে, তাহলে পি আর এর মান কত আমাদের বার করতে বলেছে। চলো বার করে নিই অঙ্কটা। তাহলে কত নম্বর অঙ্ক এটা বলেছে 4-এর অঙ্কটা, আগে চিত্রটা আমরা অঙ্কন করছি 4-এর, ভালো করে বুঝবা। এরকম একটা বৃত্ত দেওয়া আছে, তাহলে বৃত্তের এটা কি যদি কেন্দ্রবিন্দু হয়, এখান থেকে ব্যাসার্ধ বলে দিয়েছে 4 সেমি, তাহলে এটাও কি হবে 4 সেমি হবে, কারণ বৃত্তের ব্যাসার্ধগুলো কি হয় সমান হয়। এবার মনে রাখবে এখান থেকে পি কিউকে একটা ব্যাস বলে দিয়েছে, পি কিউ সমান কি বলে দিয়েছে, পি কিউ সমান ব্যাস বলে দিয়েছে। আর একটা কি বলেছে কি পি আর কিউ, পি এখানে কোনো এক জায়গাতে আর আছে, তাহলে এখানেই যদি আর ধরে নিই, এখানে আর ধরলাম পি আর কিউ, এই যে এটা একটা কোণটাকে বলছে অর্ধবৃত্তস্থ কোণ। তো তোমরা মনে রাখবে কি অর্ধবৃত্তস্থ কোণ সর্বদা কত ডিগ্রি হয় 90 ডিগ্রি হয়, অর্ধবৃত্তস্থ কোণ সর্বদা কি হয় 90 ডিগ্রি। মনে রাখবে কি অর্ধবৃত্তস্থ কোণ সর্বদা কত ডিগ্রি হয় 90 ডিগ্রি হয়, এটুকু মনে রাখবো সব সময়। অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কি হয় 90 ডিগ্রি হয়, অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কি হয় 90 ডিগ্রি হয়, ঠিক আছে। তারপরে দেখো
তারপরে কি বলেছে আমরা মানটা বার করে নেব। তাহলে এখান থেকে দেখো এটা একটা মান পেয়ে যাচ্ছি আমরা, এটা মান পেয়ে গেলাম, এটা আমরা টোটালটা এটা যা হয় এটা এটা যদি সমকোণ তাহলে এটা কি অতিভুজ। মনে রাখবা কি যেটা 90 ডিগ্রি কোণ হয় তার বিপরীত কোণটাকে আমরা অতিভুজ বলি। তাহলে এটা অতিভুজ পেয়ে গেছি। অতিভুজ মানে কি 16 পেয়েছি, কারণ এটুকু 4 আর এটুকু 4, 16 পেয়ে গেলাম। আর কি বলে দিয়েছে এখানকার একটা মান বলে দিয়েছে, কত বলে দিয়েছে, কিউ আর সমান কিউ আর, এটার মান বলে দিয়েছে 2√7, 2√7। তাহলে আমাকে দেখো এটা ভূমি ধরি চাহে এটা ভূমি ধরি বা এটা উচ্চ লম্ব ধরি বা এটা লম্ব ধরি, কিন্তু এটা অতিভুজ আছে, এ দুটোর মধ্যে একটা আমাকে এটার মান বার করতে বলেছে। তাহলে এটাকে এক্স ধরে নিচ্ছি বা এভাবে লিখে দিচ্ছি কি পি আর স্কোয়ার প্লাস এটা সমান এটা স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার হবে। তাহলে এখানে কি হবে কিউ আর স্কোয়ার সমান অতিভুজটা কি দেওয়া আছে পি কিউ এর স্কোয়ার। তাহলে মানটা বসে আসছে দেখো, পরে পি আর স্কোয়ারটা রেখে দিলাম, তাহলে পি কিউ এর স্কোয়ার মানে কি এখানে 4 4 16 হয়েছে, 16 স্কোয়ার, তাই না, এই 4 4 8 হচ্ছে, তাহলে 8 স্কোয়ার মানে কি 8 স্কোয়ার মাইনাস দেখো এটা প্লাস আছে পরে এসে মাইনাস, তাহলে কিউ আর মানে কি আছে 2√7, তার কি হবে স্কোয়ার হবে। তাহলে পি আর স্কোয়ার সমান 8 8 কত 64 মাইনাস কত হবে দেখো 2 2 কত 4 আর 7 √7 থেকে রুটটা উঠে যাবে 7, তাহলে 4 7 কত হচ্ছে 28 হয়ে যাচ্ছে। তাহলে বা দিয়ে পি আর স্কোয়ার সমান কত আসছে 36 আসছে। তাহলে বা দিয়ে পি আর সমান √36 সমান কত আসছে 6। তাহলে পি আর এর মান কত আসছে, এটার মান আসছে 6, তাহলে আসছে পি আর এর মান কত 6 আসছে। তাহলে আমাদের এটাই অ্যান্সারটা হয়ে গেল 4-এরটা। চলো 5-এরটা করি। 5-এরটা কি বলছে, 5-এরটা বলেছে 1/sec square theta plus 1/1 plus cot square theta plus 3 sin square theta এর মান কত, আমাদের মানটা বার করতে বলেছে। চলো আমরা মানটা বার করে নিই। তাহলে অঙ্কটা 2কে নিচ্ছি আগে। অঙ্কটা 2 করলে কি আসছে, 5 নম্বর অঙ্ক আসছে 1/sec square theta plus 1/1 plus cos square theta equal প্লাস 3 সাইন স্কোয়ার থিটা, এটার মান আমাদের বার করতে বলেছি। তো চলো বারটা বার করে নিচ্ছি। কত হবে দেখো, এখানে 1/sec স্কোয়ার থিটা মানে cos স্কোয়ার থিটা, 1/sec স্কোয়ার থিটা মানে cos স্কোয়ার থিটা প্লাস 1 দেখো এখানে 1 প্লাস cos স্কোয়ার থিটা মানে কোসেক স্কোয়ার থিটা, ভালো করে মনে রাখবে। 1 এর জায়গাতে 1 বসে গেলো, কিন্তু এটুকু জায়গায় 1 প্লাস কস স্কোয়ারের জায়গা থেকে আসবে কোসেক স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার যা ছিল বসে গেল, সাইন স্কোয়ার থিটা বসে গেল। পরের লাইনটা কি আসবে দেখো, পরের লাইনটা আসছে কস স্কোয়ার থিটা প্লাস এটুকু দেখো 1/cos স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা। তাহলে এটুকু মান আমরা সবাই জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান কত 1 বসে গেল প্লাস 3 সাইন স্কোয়ার থিটা, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। 5-এর অ্যান্সার এটাই। তারপরে দেখো 6-এরটা কি বলেছে, আমরা মুখে মুখে এটা করতে পারবো। দেখো এখানে বলে দিয়েছে 6-এরটা, আমরা 6-এর অঙ্কটা আগে টুকে নিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে 16 15 তারপর কি হচ্ছে 17 তারপরে 16 তারপরে আবার 15 আবার এক্স দিয়েছে আবার 19 দিয়েছে, ভালো করে বুঝবা। এটি আমাদের সংখ্যা দিয়েছে, বলছে তথ্যের সংখ্যা গুরুমান 15 হলে, ভালো করে বুঝবা। সংখ্যা গুরুমান মানে যেটা সংখ্যাটা এই লাইনগুলো ডাটা দেওয়া আছে এগুলোর মধ্যে বেশি সংখ্যায় আছে, তার মান বলছে 15 হলে এক্স এর মান কত হবে। তাহলে দেখো এখানে বেশি কি আছে, এখানে 16 একটা, এখানে একটা, দুটো 16 আছে, 15 একটা আছে, এখানে 15 দুটো আছে, আর 17 একটা আছে, 19 আছে, তাহলে এই দুটোর মধ্যে হওয়ার চান্স নেই। তাহলে 16 আর 15 হওয়ার কথা, কিন্তু এখানে বলে দিয়েছে সংখ্যা গুরু মান আমাদের কত বলে দিয়েছে, এখানে দেখো তোমার বলে দিয়েছে 15 যদি 15 হয় তাহলে এক্স এর মানটা অবশ্যই কনফার্ম কত হতে হবে 15 হতে হবে। তাহলে এক্স সমান কত হবে, এটা 15 অ্যান্সার আসবে। এক্স সমান কত আসবে 15 অ্যান্সার। 6 দাগেরটা হয়ে গেল কমপ্লিট।
তাহলে একের দুয়েরটি কমপ্লিট হয়ে গেল। তারপরে চলো আমরা তিনেরগুলো করব। তিনেরগুলো কি বলেছে, তাহলে তিনের যেটা অ্যান্সার বলে তিনেরগুলো যেগুলো বলছে, চলো তিনের একেরটা কি বলছে, সত্য মিথ্যা বলছে। অংশীদারিরা নিজেদের মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত করে তবে তাকে মিশ্র অংশীদার কারবার বলা হয়। এটা দেখো মিথ্যা হবে, কারণ কি আমি বলে দিচ্ছি। কারণ যদি একই সময় ধরে রাখে তাহলে তাদের মিশ্র অংশীদারি কারবার বলবো না। যদি কেউ 2 বছরে রাখলো, কেউ 10 বছরে, কেউ 5 বছরে, কেউ 2 বছর পর তুলে নিল বা 2 বছর পর দিল, এরকম যদি হয়, মানে ভিন্ন সময়ের কথা যদি বলে তাহলে সেটাকে বলবো আমরা মিশ্র অংশীদারি কারবার। কিন্তু সমান সময় যদি রাখে তাহলে এটা মিশ্র অংশীদারি কারবার হবে না। তাহলে তিনের 1 নম্বরটা কী হবে, মিথ্যা হয়ে যাবে, মিথ্যা স্টেটমেন্ট হবে। তাহলে বোঝা গেছে। তাহলে দুইয়েরটা দেখো, দুইয়েরটা কি বলেছে, দুইয়েরটা বলছে 3টি বাস্তব সংখ্যা এ বি সি ক্রমিক সমানুপাতি হলে মধ্য সমানুপাতি বি এর মান অসঙ্গত হবে যখন এ ও সি বিপরীত চিহ্নযুক্ত হবে। ভালো করে বুঝবা। বলছে 3টা বাস্তব সংখ্যা বলেছে এ বি সি ক্রমিক সমানুপাতি হবে, আর মধ্য সমানুপাতিটা বি এর মান অসঙ্গত হবে, মানে অবাস্তব হবে। কখন, যখন এ ও সি বিপরীত চিহ্নযুক্ত হবে। তাহলে চলো আমরা অঙ্কটা করে দেখাচ্ছি। বি নম্বরটা ধরো এ আছে একটা বি আছে, একটা সি আছে। তাহলে এ 3টা বাস্তব সংখ্যা দেওয়া আছে, কিন্তু আমাদের বলে দিয়েছে কি এ আর সি কে বিপরীত চিহ্নযুক্ত হতে হবে। কেমন হতে হবে, এ আর সি কে বিপরীত চিহ্নযুক্ত যখন হতে হবে তাহলে কিভাবে হতে হবে, ধরো এ কে যদি আমরা প্লাস ধরে নিই তাহলে এ প্লাস এ ধরে নিচ্ছি, আর বি লিখে দিলাম, আর সি কে আমরা কিভাবে করব, তাহলে সি কে আমরা মাইনাস ধরে নেব, মাইনাস সি ধরে নিচ্ছি। তাহলে কি হবে, পরের লাইনটা হচ্ছে এটা ধরে নিলাম, ঠিক আছে। তারপরে আমরা মধ্য সমানুপাত বার করার ফর্মুলা জানি কি এ বাই বি সমান বি বাই সি। তাহলে এ বাই বি, বি বাই সি। তাহলে এ বাই বি মানে কি, এ বাই বি মানে এটা এ, এটা বি, এটা সি। তাহলে এ বাই বি, এটা বি বাই মাইনাস কি হয়ে যাচ্ছে সি, কারণ এখানে প্লাস আছে। তাহলে দেখো কোনাকুনিতে আমরা গুণ করে নিই, তাহলে বি স্কোয়ার সমান কি আসছে, এটার সঙ্গে এটা প্লাস মাইনাসে মাইনাস এ সি আসছে, কি আসছে, এ সি আসছে। তাহলে রুট ওভার বি সমান কত আসবে, মাইনাস এ সি। মনে রাখবে কোনোদিন মাইনাস রুটের মাঝখানে মধ্যে যায় না, কারণ আমরা জানি কি √9 যদি হয় তাহলে ঠিক আছে, কিন্তু মাইনাস √9 যদি হয় তাহলে এটার মান অবাস্তব, জটিল হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে, অবাস্তব মান হয়ে যাবে। তাহলে কয়টা কি বলেছে, সত্য বলেছে। তাহলে 2 নম্বরটা কি হবে, সত্য বলেছে, অ্যান্সার হবে সত্য। তারপরে 3এরটা আসছে, 3এরটা কি বলেছে দেখো, 3এরটা বলেছে একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং আয়তন ভি একক হলে সি আর বাই ভি এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা 2এরটা হয়ে গেছে না, তা 3এরটা কি বলেছে দেখো, 3 নম্বরটা কি বলছে, এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে। এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ যার এ বিটা কি ব্যাস, কোণ এ ডি সি সমান 120 ডিগ্রি হলে বলছে কোণ বিএসসি এর মান 40 ডিগ্রি হবে। তাহলে এটা কি হচ্ছে দেখো, আমরা বার করে নিচ্ছি। কি বলেছে, এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আগে বৃত্তস্থ চতুর্ভুজটা এঁকে নিচ্ছি। 3এরটা দেখো, আগে একটা চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ মানে আগে বৃত্ত অঙ্কন করব, তার মাঝখানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ ধরো এরকম নিয়ে নিচ্ছি। একটা ব্যাস বলেছে এ বি ব্যাস, এ বি ব্যাস, আর এখান থেকে একটা যাচ্ছে সি কোণ, আর এখান থেকে একটা যাচ্ছে ডিএ। তাহলে এখান থেকে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এখানে এ বি যদি হয় তাহলে এটা সি আর এটা ডি দিয়ে দিলাম। তাহলে এখান থেকে দেখা একটা কোণের মান বলে দিয়েছে, একটা মনে রাখবা কি এটা অর্ধবৃত্তস্থ একটা কোণ। এটা কি, এখানে একটা কোণের মান বলে দিয়েছে, এই যে এই কোণটার মান বলে দিয়েছে 120 ডিগ্রি। তা আমাদের মানটা কোনটা, এটা মানটা এখানকার মান একটা বলেছে, এখানে মান দেওয়া আছে, কত মান দেওয়া আছে, এ ডি সি সমান 120 ডিগ্রি। তাহলে এ ডি সি এটা 120 ডিগ্রি দেওয়া আছে। আমাদের চাইছে কত, বি এ সি এর মানটা চাইছে। তাহলে বি
এ সি, এই যে এই কোণটার মানটা চাইছে, এই কোণটা। তাহলে এটুকু মনে রাখবে কি এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। এটা কি ধরনের কোণ? অর্ধবৃত্তস্থ কোণ। এটা কোণটা হয়ে যাচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এটা কোণটার মান কত হবে? 90 ডিগ্রি হয়ে যাবে। এর আগে বলেছি অর্ধবৃত্তস্থ কোণ সর্বদা কি হয়? 90 ডিগ্রি হয়। তাহলে এটা 90 ডিগ্রি পেয়ে গেলাম। আর এটা কত বলে দিয়েছে দেখো, আমরা এটা বৃত্তস্থ যদি চতুর্ভুজ হয় তাহলে বিপরীত কোণগুলো কি হবে? সম্পূরক। তাহলে এটা যদি 120 হয় তাহলে এটা কত হবে? 60 হয়ে যাবে, কারণ 180 থেকে 120 বাদলে কত হয়ে যাবে? 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে দেখো দুটো পেয়ে গেলাম। তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180। তাহলে 90 আর 60 150 হলো। তাহলে এটা কত হওয়া উচিত? 30 ডিগ্রি হওয়া উচিত, কিন্তু আমাদের কত বলেছে? 40 বলে দিয়েছে। যদি 150 হয় তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি না? আর এখান থেকে 90 আর 60 150, তাহলে 150 থেকে যদি বাদ দিই কত? 30 ডিগ্রি হবে। কিন্তু এখানে কত বলেছে? 40 বলে দিয়েছে। তাহলে এটার স্টেটমেন্টটা কি? মিথ্যা, ফলস। এটা কি হবে? ফলস স্টেটমেন্ট হয়ে যাবে। তারপরে দেখো 4-এরটা করে নিই। 4-এরটা এখানে হয়ে যাবে। তাহলে 4-এরটা কি বলেছে? একটি অর্ধগোলকের ঘনফল বলে দিয়েছে ভি, আর ব্যাসার্ধ আর হলে বলছে আর সমান √3v/2 পাই। এটা বলছে, এটা হবে কি হবে না। তো চলো অ্যান্সারটা বার করে নিচ্ছি। তাহলে অর্ধগোলকের আয়তন, আচ্ছা 4টা দিয়ে দিচ্ছি। এখানে কি বলেছে? √3v/ কি বলেছে? 2 পাই। ভি সমান কি ধরেছে আমাদের? ভালো করে বুঝবা। ভি সমান অর্ধগোলকের ঘনফল বলেছে। ঘনফল মানে আয়তন। তাহলে আমরা মানটা বসাবো, শুধু √ওভার বসিয়ে দিলাম 3। ভি মানে অর্ধগোলকের আয়তনের ফর্মুলা কি? 2/3 পাই আর কিউব। 2/3 পাই আর এর কিউব। নিচে কত হবে? 2 আর পাই বসে গেল। দেখো পাই পাই কেটে যাচ্ছে, এখানে পাই পাই কেটে গেল, উপরে 2 2 আর এখানে 3 3 কেটে গেল। তাহলে কি পড়ে থাকছে দেখো, এখানে রুট আর কিউব পড়ে থাকছে। তাহলে এটার মান কত আসবে? √r³ মানে আর √কিউব আর √স্কোয়ার। তাহলে এটা আসছে, কিন্তু আমাদের মান কত বলে দিয়েছে? আমাদের মান বলে দিয়েছে আর সমান, এটা সমান আর আসবে। তাহলে আর তো আসছে না, তাহলে এটা স্টেটমেন্টটা কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। তাহলে এটা কি হবে? ফলস, মিথ্যা। 4-এরটা হয়ে গেল। দেখো আমরা এখন শুরু করব 3 দাগের 5-এরটা। কি দেওয়া আছে? cos 9α = বলেছে sin α, এবং 9α কি বলছে? <90 হয় তাহলে tan 5α মান চেয়েছে আমাদের। তো চলো অঙ্কটা করি আগে আমরা। 3-এর 5 নম্বরটা কি বলেছে? cos 9α = কি বলছে? sin α। তাহলে এখান থেকে কি আসছে দেখো, cos 9α লিখে দিচ্ছি, কিন্তু sin α জায়গাতে আমরা cos কি লিখব? 90 - α, 90 - α। তাহলে cos α উভয় পক্ষে cos উঠে যাবে। তাহলে কি থাকছে? 9α = কত থাকছে? 90 ডিগ্রি - α। তাহলে আলফাটাকে বা পাশে যদি নিয়ে আসি, এ পাশটা যদি নিয়ে আসি, তাহলে মাইনাস এসে প্লাস হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে? 10α = কত? 90 ডিগ্রি। তাহলে আলফার মান এখান থেকে কত বেরোচ্ছে? 90/10 সমান কত হয়ে যাচ্ছে? 0 0 কেটে গেলে 9 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল আলফার মান, কিন্তু আমাদের এটা মান চাইনি। কি চেয়েছে? tan 5α, tan 5α। তাহলে tan এর মান কত? tan বসে গেল, 5 বসে গেল, আলফার মান ইন্টু 9 ডিগ্রি। তাহলে কত? tan 45 ডিগ্রি। তাহলে tan 45 এর মান কত? 1। তাহলে এটা আমাদের কি বলেছে? তাহলে tan 5α মান 1। তাহলে এটা কি হয়ে যাবে? সত্য হয়ে যাবে। তাহলে এটা সত্য। তারপরটা দেখো আমাদের 6-এরটা কি বলেছে? 6-এরটা কয়েকটা নম্বর দিয়েছে। তাহলে এগুলো নম্বর থেকে বলেছে, দেখো বলছে একটি খেলায় 5 6 7 8 9 10 এখন এরকম করে 15 পর্যন্ত পাওয়া গেল। বলছে নম্বরের গড় বলে দিয়েছে, নম্বরগুলোর গড় বলে দিয়েছে কত? 10 বলে দিয়েছে। তাহলে তো বলছে এটা ঠিক বলছে না ভুল বলছে? মিথ্যা বলছে। তাহলে দেখো এখান থেকে 1 এর 6 আমাদের নম্বরগুলো দেওয়া আছে 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে সবগুলোকে যদি টোটাল করি কত হয়ে যাচ্ছে? 110 হয়ে যাবে। আর টোটাল সংখ্যা কত? 10টি আছে। তাহলে 10 দিয়ে যদি ডিভাইড করি তাহলে কত হয়ে যাবে বলো তো?
সরি, এখানে টোটাল সংখ্যা কত আছে, এখানে 110 হচ্ছে, আর টোটাল সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। তাহলে 11 দিয়ে ডিভাইড করে কত হয়েছে 10, তাহলে এটাও তো সত্য, তাহলে তাহলে এখানেও কী হয়ে যাবে, সত্য হয়ে যাবে। বাস হয়ে গেল। তারপরে এগুলো দেখো, আমরা 4-এর অঙ্কগুলোতে আসবো। 4-এর প্রথম অঙ্কটা কি বলেছে ভালো করে দেখো, বার্ষিক কত হার চক্রবৃদ্ধি সুদে কোনো আসল, তোমাদের বইয়ে কিন্তু এখানে বছরের মানে কত বছর মিসিং আছে, ভালো করে দেখে নাও, এখানে বছরটা মিসিং আছে, কিন্তু এখানে 3 হবে। কেন হবে, কারণ আমরা অ্যান্সারটা দেখলাম, ওই অ্যান্সার হিসাবে এখানে কি আসবে, 3 আসবে। বছরের সুদে আসলে বলছে 27/8 গুণ হবে। তাহলে এটা অঙ্কটা করি, চলো অঙ্কটা এখানে করে নিচ্ছি, আমাদের এখানে অঙ্কটা হয়ে যাবে। তাহলে 4 দাগের 1 পরেতে করে নিচ্ছি। বলছে 4-এর 1, তাহলে কিভাবে করব দেখো, এখানে বলে দিয়েছে আমাদের আসলটা কয়, সুদে আসলের এত গুণ, সুদে আসলের, তার মানে আমরা যদি সুদটাকে পি ধরি তাহলে কত হয়ে যাচ্ছে 27/8 কার ইন্টু পি এর, মানে সুদ আসলের কত এত গুণ, সমান কত বলে দিয়েছে আমাদের। দেখো আমাদের চক্রবৃদ্ধি সুদ আসলের ফর্মুলা কি, 1 পি ইন্টু 1 প্লাস আর বাই কত 100, আর আমরা ওখানে বছরটা কত ধরেছি 3 ধরে নিয়েছি। উভয় পক্ষে পি পি কেটে যাবে, তাহলে কি পড়ে থাকছে দেখো, 27 আর 8কে আমরা কিউব আকার লিখতে পারবো, 3 বাই কত 2, একে কিউব আকার লিখতে পারবো, আর এই পাশটায় কত আসবে দেখো 1 প্লাস আর বাই 100 কিউব। এখানে উভয় পক্ষে কিউব তুলে দিলাম, তাহলে 3/2 থাকছে, আর এ পাশটায় কী থাকছে 1 প্লাস আর বাই 100। আমরা যদি 1টাকে এ পাশটায় নিয়ে আসি তাহলে কত হবে 3/2 মাইনাস 1 ইকুয়াল টু কত আর বাই 100 আসবে। তাহলে আমরা মাইনাস করে দিচ্ছি, মাইনাস করলে কত হবে দেখো 2 আর 3 মাইনাস 1 ইকুয়াল টু কত হয়ে যাবে 10/100 হয়ে যাবে। তাহলে এখান থেকে মাইনাস করলে কত হয়ে যাবে, 3/2 আছে এখানে, তাহলে 1/2 ইকুয়াল টু আর বাই কত 100। তাহলে দেখো এখানে যদি কোনাকুনি গুণ করি 2r, আর এ পাশটা কত আসবে 100, তাহলে বা দিয়ে আর এর মানটা কত বেরোচ্ছে আমাদের দেখো 100/2, তাহলে কাটাকাটি করলে কত 50, তাহলে এটাই আমাদের অ্যান্সার কি 50%। একটা হয়ে গেল। তাহলে পরেরটা দেখো, 2-এরটা কি বলেছে, 2-এরটা বলেছে দেখো, 2-এরটা কোনো ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত কত বলেছে 3:2, লাভের 5% দান করার পর এ 1197 টাকা লভ্যাংশ পেলে সমগ্র লাভ কত হবে। চলো আগে আমাদের লাভটা কত আমাদের জানি না, কিন্তু লাভটা আমরা ধরে নিচ্ছি, কত ধরবো 2 নম্বর, তাহলে মোট লাভ ধরে নিচ্ছি, ধরি মোট লাভ কত x টাকা। তাহলে 5%, 100%-এর মধ্যে যদি 5% আমরা যদি দান করি তাহলে 5% দান করার পর বলছে লাভ কত থাকছে, তাহলে 95% টাকা। তাহলে এখানে বলছে বাকি লভ্যাংশ, তাহলে কত বাকি লভ্যাংশ, তাহলে কত পড়ে থাকছে x-এর 95%, তাহলে x ইন্টু 95 বাই কত 100, তার কারণ 100 এক্সটা কত মোট লাভ, x-এর 95% থাকছে, তাহলে এত থাকছে, তাহলে এখান থেকে কত পাবো আমরা 95x/100 টাকা। এটা বাকি লভ্যাংশ পড়ে থাকছে। এবার দেখো আমাদের বলে দিয়েছে, তাহলে এর লভ্যাংশ তো 1100, তো কত বলেছে এর লভ্যাংশ, এর লভ্যাংশ বলেছে ভালো করে বুঝো, এখানে বলে দিয়েছে এর লভ্যাংশ 1197 টাকা, তাহলে এর এখান থেকে কত আনুপাতিক ভাগের কত পাবো 3/5। তাহলে এভাবে আমরা লিখতে পারি শর্তানুসারে কি লিখব, মোট লাভের লভ্যাংশ, বাকি লভ্যাংশর কত পার্সেন্ট 3/5, কারণ 3টা ওর ভাগ মূলধন, আর এপারে কত আসছে 1197। তাহলে দেখো 95x/100টা থেকে গেল, এটা উপাসটাকে ভাগ হবে, কিন্তু যদি আমরা গুণ আকারে লিখি তাহলে কি করব উল্টে দেব, তাহলে উল্টে কত 5/3। এ পাশটায় দেখো আমরা এক্সটাকে রেখে দিচ্ছি, এটাও আবার গুণ হয়ে যাবে, তো উপাসটায় যদি আমরা ভাগ হয়ে যাবে, গুণ আকারে যদি লিখি তাহলে কত হয়ে যাবে উল্টে দেব, তাহলে গুণিত 5/3 গুণিত কত হয়ে যাবে 100/95।
90। তাহলে দেখো এদিকে যদি কাটাকাটি করি 5 5 1995, 3 দিয়ে কত হবে, 3 দিয়ে হবে 399। তাহলে 19 দিয়ে যদি কাটাকাটি করে তাহলে হয়ে যাচ্ছে 21। তাহলে 21কে 100 দিয়ে যদি গুণ করি তাহলে এক্সের মান কত আসছে, 2100 টাকা। এটাই আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পারছো। তারপরে চলো 3-এর গুলা করব। 3-এরটা কি বলেছে, 3-এরটা কি বলেছে চলো দেখি। 3-এরটা বলেছে, এই যে 3-এরটা বলেছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এক্স ইকুয়াল টু 0 এবং এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়াল টু 0 সমীকরণ দ্বয়ের একটা সাধারণ বীজ বলে দিয়েছে 2। সাধারণ বীজ মানে এটাতে এক্সের মান বসালেও এটা 2 হবে, আর এটা এক্সের মান বসাতে পারবো, মানে দুটোরই সাধারণ বীজ এটা 2 বলেছে। তাহলে এ আর বি এর মানটা আমাদের নির্ণয় করতে বলছে। খুব সহজ অঙ্ক, আমরা করে নিচ্ছি। দেখো প্রথমে এটাতে এক্স স্কোয়ার প্লাস এ, আমরা এখানে লিখতে পারি কি সাধারণ বীজ, সাধারণ বীজ সমান কত 2। তাহলে এ এক্স স্কোয়ার 8 ইকুয়াল টু কত 0। তাহলে মানটা বসা এক্সের জায়গাতে আমরা কি 2-এর স্কোয়ার প্লাস এ 2 প্লাস 8 ইকুয়াল টু কত 0। পরেরটা কি হবে 4 হয়ে যাবে, 4 প্লাস 2a প্লাস 8 ইকুয়াল টু কত 0। তারপরের লাইনটা তাহলে কি আসছে দেখো 8 আর 4 12, তাহলে 2a প্লাস 12 ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে যদি 2 আমি রেখে দিই আর 12টাকে ওপাশটায় পাঠিয়ে দিই তাহলে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে a সমান কত -12/2, তাহলে কাটাকাটি করলে কত -6 আসছে। তাহলে এটা একটা হয়ে গেল। আরেকটা কি আসছে, আরেকটা আমাদের সমীকরণ আছে, ওই সমীকরণটা তাহলে বসিয়ে দিচ্ছি, বসালে হয়ে যাবে। আরেকটা সমীকরণ কি বলেছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়াল টু 0। তাহলে চলো আমরা শুধু এ এর মানটা বসাবো আর এক্সের জায়গাতে এই 20টা সাধারণ 20টা বসাবো। তাহলে কত হয়ে যাবে এক্স দিয়ে তাহলে 2-এর স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কী হবে -6 ইকুয়াল টু কত 0। তাহলে এখানে কত হচ্ছে 4 হয়ে যাচ্ছে প্লাস 2b হয়ে যাচ্ছে আর প্লাস মাইনাসে -6 হয়ে যাচ্ছে ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে প্লাস মাইনাস বিয়োগ করলে কত 2b পড়ে থাকছে আর এখান থেকে বিয়োগ করলে -2 থাকছে ইকুয়াল টু কত 0। তাহলে এখানটায় দেখো আমরা যদি 2bটাকে রেখে দিই এটা -2 আছে, ওপাশটায় পাঠিয়ে দিলে কত +2 হয়ে যাবে। তাহলে বি এর মানটা এখানে কি 2/2, কাটাকাটি করলে কত 1। তাহলে আমাদের দুটো মান কি কি পাচ্ছি, একটা এ সমান পাচ্ছি -6 আর বি সমান কত পাচ্ছি 1 পাচ্ছি। তাহলে এটি আমাদের অ্যান্সার হয়ে গেছে। তারপর চলো তারপরটা কি বলেছে দেখো, তারপরটা বলেছে 4 দাগেরটা বলেছে যদি এক্স সমান 7 + 4√3 হয় তবে 1/√x এর মান নির্ণয় করতে বলছে। তো চলো আমরা অঙ্কটা করে নিই। কীভাবে করব, আগে আমরা অঙ্কটা টুকে নিচ্ছি। কত নম্বর অঙ্ক আছে এটা 4 নম্বর অঙ্ক। তাহলে অঙ্কটা আগে টুকে নিচ্ছি। এক্স সমান কত বলে দিয়েছে 7 + 4√3। তাহলে এটা আমাদের বলেছে, তাহলে এখান থেকে আমরা মানটা বার করব। কীভাবে বার করব, এক্স সমান এটাকে আমরা ভেঙে লিখতে পারি। দেখো 7কে আমি যদি লিখি 2-এর স্কোয়ার তার মানে 4 পেলাম, আর একটা নিয়ে নিচ্ছি এখানে √3-এর স্কোয়ার তার মানে 3। তাহলে 4 আর 3 কত যোগ করলে আমাদের কি হয়ে যাবে 7 হয়ে যাচ্ছে। আর মাঝখানে এটাকে ভেঙে নিচ্ছি, তাহলে 2 × 2√3। দেখো a² + 2a আর এটা b + b², তাহলে ফর্মুলা নিয়ে চলে আসলাম। এক্স সমান কত নিয়ে আসলাম, তাহলে 2 + √3 তার হোল স্কোয়ারের ফর্মুলা নিয়ে চলে আসলাম। তাহলে এখান থেকে দেখো আমাদের কিন্তু কি দরকার, রুট দরকার। তাহলে একে আমরা যদি উভয় পক্ষে রুট করে দিই তাহলে দেখো √x আর এ পাশটাকেও রুট দিয়ে আমরা কি করেছি, তাহলে এখানে লিখে দেবো উভয় পক্ষকে বর্গমূল করে পাই, উভয় পক্ষকে বর্গমূল করে পাই। তাহলে উভয় পক্ষকে বর্গমূল করে নিচ্ছি। তাহলে কত পেলাম এখান থেকে, তাহলে vx সমান এটা স্কোয়ারটা উঠে যাবে, তাহলে কত হচ্ছে 2 + √3 থাকবে শুধু। এবার আমাদের মান কি চেয়েছে 1/√x
1/√x এর মান আমাদের বয়ে চেয়েছে। তাহলে এটার মানটা আমরা বার করছি, দেখো কীভাবে 1 থেকে গেল, তাহলে √x এর মান কত 2 + √3। এখান থেকে আমরা মানটা কীভাবে বার করব, মনে রাখবে এটা অনুবন্ধীকরণই করতে হবে, কি এটা সাইন আছে, এটার অপোজিট সাইন দিয়ে আমাদের গুণ করে নিতে হবে। তাহলে 1/2√3 এটাকে কি করব 2 - √3 দিয়ে আমরা গুণ, তাহলে উপরেও 2 - √3 দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে উপরে কত থাকে 2 - √3 আর নিচে কত a² + b² এর ফর্মুলা, তাহলে 2 এর স্কোয়ার মাইনাস √3 কি স্কোয়ার, তাহলে এটা পাচ্ছি। তারপরের লাইনটা আমাদের দেখো কী হবে, উপরে 2 - √3 থেকে আছে, কিন্তু এখানে দেখো 2 এর স্কোয়ার মানে কি 4, আর এখানে 3 এর স্কোয়ার মানে কত 3 এর স্কোয়ার √3 এর স্কোয়ার মানে 3, তাহলে 4 থেকে 3 বদলে 1, তাহলে এখানে 1 মান থাকছে। তাহলে এটা আবার, তাহলে এটা 1-এর সঙ্গে ভাগ করলে তো কোনো আসছে না, তাহলে এটাই আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ। দেখে না অঙ্কটা। তারপরে পরের অঙ্কটা চলো। পরের অঙ্কটা কি বলেছে, 5-এর অঙ্কটা দেখো। 5-এর অঙ্কটা বলেছে দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। দুটি বৃত্ত মানে পরস্পরকে এ আর বিন্দু ছেদ করেছে। এ ও বি বিন্দুগামী দুটি সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে পি কিউ আর একটা আর এস বিন্দুতে ছেদ করে। তাহলে দুটো মান দেওয়া আছে, দেখো মানটি আগে আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে কি কি মান দেওয়া আছে, মানটি দেওয়া আছে কোণ এ পি আর সমান বলে দিয়েছে 80 ডিগ্রি, একটা বলে দিয়েছে কোণ পি আর পি সমান বলেছে 78 ডিগ্রি। তাহলে দুটো মান চেয়েছে, কি কি মান চেয়েছে, এ কিউ এস ইকুয়াল টু কত, আর একটা চেয়েছে বি এস কিউ সমান ইকুয়াল টু কত, এই দুটো মান চেয়েছে। তো চলো অঙ্কটা আমরা করে দেখাচ্ছি। দেখো ডায়াগ্রামে অঙ্কটা হয়ে যাবে। তাহলে 5 নম্বর অঙ্কটা দুটো বৃত্ত অঙ্কন করছি, এরকম দুটো বৃত্ত অঙ্কন করলাম, দুটো এভাবে বৃত্ত অঙ্কন করলাম। তাহলে বৃত্তটা বলছে এটা একটা এ বিন্দু আর এটা একটা কি বলেছে বি বিন্দু। তাহলে দুটো বিন্দু, এ বিন্দুটাকে পি কিউ সরলরেখা ছেদ করে, তাহলে এখানে পি আর এটা কি হয়ে যাবে কিউ, আর এখানে বি বিন্দুটাকে আর আর এস বিন্দু, আর আর এস, আর আর এস বিন্দু ছেদ করে। তাহলে এই দুটোগুলোকে আমরা কি করব যুক্ত করে দেবো, যুক্ত করে দিচ্ছি। তাহলে এ বিন্দুটাকেও যুক্ত করে দিচ্ছি আমরা। তাহলে দেখ এখানে মানটা দেওয়া আছে এপিআর, এপিআর মানে এটার মান দেওয়া আছে কত 80 ডিগ্রি দেওয়া আছে, আর বি কিউ বিআরপি, বিআরপি এটার মান দেওয়া আছে কত 78 ডিগ্রি। ভালোভাবে মনে রাখবা, এটা বাদ দিয়ে দিচ্ছি। এখন এটা বৃত্তটা দেখছি, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি হবে, পরস্পর সম্পূরক হবে, পরস্পর কি হবে সম্পূরক। তাহলে এটা যদি 80 হয়, এ দুটো মিলে কত 180 হবে। তাহলে এটা যদি 80 হয়, তাহলে কোণ বি এর মান কত হবে 180 থেকে এটা বাদ দিয়ে দিব। তাহলে 180 - 80 সমান কত হয়ে যাবে 100 ডিগ্রি। তাহলে আমরা কত পেলাম, এটা 100 পেয়ে গেলাম। এটা কত 100 ডিগ্রি হয়ে গেল। এটা মানটা বার করবো, দেখো এটা যদি 78, এটাও বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এ দুটো সমষ্টি কত 180 হবে। তাহলে এটা যদি 78 হয়, তাহলে এটা কত হবে 102 হবে, কত হবে 102 হবে। ভালো করে বুঝবা, আমাদের কিন্তু এটা কোণ আর এটা কোণ দরকার, এ দুটা কোণ দরকার। কীভাবে পাবো, এ পাশটার কোণটা এবার দেখো, আমাদের একটা সরল রেখা, এটা একটা যদি সরল রেখা থাকে, এটা যদি এ দুটো সমষ্টি হবে 180 ডিগ্রি। এটা যদি 100 হয়, তাহলে এটা কত 80 হবে। এখানে যদি 102 হয়, তাহলে এটা এই কোণটা কত হবে, তাহলে কোণ কিউ এ বি এর মান কত হচ্ছে, তাহলে 180 মাইনাস কত 108 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 72 ডিগ্রি। তাহলে এটা কোণটার মান কত 72 পেয়ে গেলাম। এটা কত পেলাম 72 ডিগ্রি পেয়ে গেলাম। এটা বার করব, এটা কিভাবে বার করব, দেখো এ দুটার মিললে কত 180 হবে। তাহলে এটা 100 হয়, তাহলে বাকিটা কত 80 থাকবে। তাহলে এখানে লিখে নেব, অতএব কোণ এটা কি বি আছে, তাহলে এ বি এস এর মান কত হচ্ছে, তাহলে 180 মাইনাস কত 100, তাহলে কত হচ্ছে 80 ডিগ্রি। দেখো এটা কত পেয়ে গেলাম 80 পেয়ে গেলাম। এবার ভালো করে অঙ্কটা বুঝো, এখান থেকে যদি আমরা মান বার করি, দেখো এটা কত পেলাম, তাহলে এটা কত পেয়েছি আমরা
এটা যদি 78 হয় তাহলে এটা কত 102, তাহলে এটা যদি 102 হয় তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে 172 হচ্ছে। আর এটা যদি 100 হয় তাহলে এটা কত হবে 80 হবে। এবার দেখো এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এই দুটোর মান কত হবে 180 ডিগ্রি, তাহলে এটার মান কত হচ্ছে, এটা দুটো মিলে 180 হয়, এটা যদি 80 হয় তাহলে এটা কত 100 আসবে। তাহলে কিউ কোণের মান কত, এ কিউ এস সমান কত হয়ে যাবে 180 মাইনাস 80 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 100 ডিগ্রি। এটা একটা অ্যান্সার পেয়ে গেলাম। আর একটা অ্যান্সার কী পাবো দেখো, আর একটা অ্যান্সার পাবো এই যে এই কোণটা পাবো, তাহলে কি এটা পেলাম কিউ এর মান, এটা এবার পাবো এস এর, তাহলে কি বলছে বি এস কিউ সমান কত হবে 180 মাইনাস, তাহলে এটা এটা এখান থেকে বাদ দিয়ে দেবো 180 মাইনাস 72, তাহলে 180 থেকে 72 বাদ দিলে কত হবে বলো, 180 থেকে যদি 72 বাদ দিয়ে দিই তাহলে কত আসছে, এখানে 801, তাহলে 108 কত আসছে 108 ডিগ্রি, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 108 ডিগ্রি। বুঝা গেছে? তারপরে চলো পরের কোশ্চেন। তারপরে 6টা কি বলেছে দেখো, 6টা আমাদের বলেছে এই যে 6টা বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি জ্যা বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত এ, এখানে হবে এ ও হবে, এ ও কে টি বিন্দুতে ছেদ করেছে। যদি কোণ বি এ টি সমান 25 ডিগ্রি হয় তবে বি টি এ এর মান কত? ভালো করে বুঝবো অঙ্কটা কি বলেছে। 6টা বলেছে কি, এখানে একটা যেটা বলে দিয়েছে আমরা ওটা লিখে নিচ্ছি। তাহলে এখানে কি বলে দিয়েছে, এখানে কোণ বি এ টি সমান বলে দিয়েছে কত 25 ডিগ্রি বলে দিয়েছে, 25 ডিগ্রি এটা বিএটি বলে দিয়েছে। এবার আমরা চলো ত্রিভুজটা অঙ্কন করছি। তাহলে ও কেন্দ্রীয় একটা কি বলেছে, একটি জ্যা, ও কেন্দ্রীয় একটি জ্যা, তাহলে এ বি একটা জ্যা বলেছে, তাহলে একটা বৃত্ত অঙ্কন করে নিচ্ছে। তাহলে এরকম যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি তাহলে এটা ও কেন্দ্রীয়, তাহলে এটার নাম কী দিয়ে দেবো, ও নাম দিয়ে দিলাম। তাহলে এখান থেকে একটা ব্যাস বলেছে এ বি ব্যাস, এটা এ একটা বি ব্যাস, এটা এ দুটো ব্যাস বলেছে। তাহলে বি বিন্দুতে অঙ্কিত একটা স্পর্শক, তাহলে স্পর্শকটা কীভাবে হবে, এই যে এরকম স্পর্শক হবে, মানে বি বিন্দুতে কি করবে ছেদ করবে। তাহলে আমরা এখান থেকে কি করব, এই যে এটা বলেছে এ ও বিন্দুকে ই করে এখানে একটা টি বিন্দুতে কি করেছে ছেদ করেছে, টি বিন্দুতে কি করেছে ছেদ করেছে। তাহলে আমাদের মানটা কোনটা চেয়েছে, বি টি এ, এই যে বি টি এ এই মানটা আমাদের চেয়েছে, বি টি এ সমান কত আমাদের কাছে চেয়েছে। চলো কীভাবে বার করি আমরা, তাহলে বার কিভাবে করব, এটা যুক্ত করে দিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা মান বলে দিয়েছে 25 ডিগ্রি মান বলে দিয়েছে, ভালো করে বুঝবা। এটা বৃত্তস্থ কি কেন্দ্রবৃত্তের, আর এটা একটা ব্যাসার্ধ আর এটা একটা ব্যাসার্ধ। তাহলে এটা কি দুটো সমদ্বিবাহু ত্রিভুজ, কি ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, ভালো করে মনে রাখবো। সমদ্বিবাহু ত্রিভুজে দুটো কোণ কি হয় সমান হয়। তাহলে এটা যদি 25 হয় তাহলে এর বিপরীত কোণটা কী হবে, এটাও 25 হয়ে যাবে, কত হবে 25। তাহলে এটা যদি 25 হয়, এটা যদি 25 হয় তাহলে এটা কোণটা কত আসবে, তাহলে কোণ এ ও বি সমান কত আসবে দেখো 180 মাইনাস দুটো 25 কত 50, তাহলে 50 বিয়োগ করলে কত আসবে 130 ডিগ্রি। তাহলে এটার মান কত পেলাম 130 ডিগ্রি, ভালো করে বুঝবা। এটার মান কত পেলাম 130 ডিগ্রি। এবার ভালো করে দেখো, এটা একটা বৃত্তস্থ কি বলেছে বৃত্তস্থ, এটা একটা বৃত্ত, ধরো এটা একটা স্পর্শক আছে, এটা বৃত্তের ব্যাসার্ধ, এটা বৃত্তের ব্যাসার্ধ, এটা স্পর্শক। তাহলে এখানে একটা কথা উপপাদ্য একটা আছে, ভালো করে মনে রাখবে কি বৃত্তের ব্যাসার্ধ এবং বৃত্তের স্পর্শক, কি বলছে বৃত্তের ব্যাসার্ধ এবং বৃত্তের স্পর্শক বলে দিয়েছে পরস্পর লম্বভাবে থাকে, লম্বভাবে থাকে। তাহলে লম্বভাবে থাকলে মানে কত ডিগ্রি হবে 90 ডিগ্রি। তাহলে এটার মান কত আমরা পেলাম,
এটার মান 90 ডিগ্রি পেয়ে গেলাম। ভালো করে বুঝবা, এটা মান কত পেলাম? 90 ডিগ্রি পেলাম। এবার দেখো এটা একটা সরল রেখা, আমরা জানি সরল রেখার যে কোনো একটা, এটা বাহু যত থাকবে 100 থাকলে বাকিটা কত 80 থাকবে, কারণ দুটো টোটালটা কত হবে 180। তাই এটাই 180 হয়, তাহলে বাকিটা কত হবে? 100 থেকে 180 থেকে 130 বাদ দিতে কত হচ্ছে? 50 হয়ে যাচ্ছে। কত হচ্ছে? 50। এবার ভালো করে বুঝো, এটা 90, একটা ত্রিভুজ আছে, এ তিনটা ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজটার এ তিনটা ত্রিভুজের আমরা যদি মান বার করি তাহলে কত হবে বলো তো? আমরা যদি মান বার করি তাহলে কত হবে? কি এখানে 90, এখানে 40, তাহলে কত হচ্ছে? 140। একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180, তাহলে এটা কোণটার মান কত হবে? কোণ BTA সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস দেখো 90 আর 50 কত? 140, তাহলে কত হয়ে যাচ্ছে? 40 ডিগ্রি। তো এটাই আমাদের অ্যান্সার। কত ডিগ্রি হচ্ছে? 40 ডিগ্রি। চলো পরের অঙ্কটা করি। পরের অঙ্কটা কি বলছে? 7 অঙ্কটা কি বলেছে দেখো। 7 অঙ্কটা বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের 10 সেমি এবং 24 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা AB এবং CD কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। যদি AB ও CD জ্যাটির মধ্যে দূরত্ব 17 সেমি হয় তবে বলেছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? বৃত্তের ব্যাসার্ধটা কত হবে? চলো আগে ডায়াগ্রামটা এঁকে নিচ্ছি, তাহলে বুঝতে পারবে। এখানে একটা বৃত্ত অঙ্কন করছি, এটা একটা বৃত্ত। এখানে বলে দিয়েছে এখানে একটা কেন্দ্রবিন্দু, তাহলে এ পাশটা একটা বলেছে, এ পাশটা একটা জ্যা বলেছে, আর এ পাশটা একটা জ্যা বলেছে। তাহলে দুটো জ্যা কত কত করে বলেছে? একটা জ্যা বলেছে 10 সেমি, একটা জ্যা বলেছে কত? 24 সেমি। তাহলে 24 সেমি কোনটা বলেছে? 10 সেমি 24 সেমি। তাহলে এখানটায় আমরা ধরে নিচ্ছি, দেখো এটাকে যদি আমরা ধরে নিই, এই যে এটার উপরে এটা ডিস্টেন্সটা বলেছে, এটা গোটাটার ডিস্টেন্স বলে দিয়েছে কত? 17 বলে দিয়েছে। আর এটা যদি 24 হয় তাহলে অর্ধেক অর্ধেক করেছে, এটা 12, এটা কত হয়ে যাবে? 12। তাহলে এটা যদি 10 হয় তাহলে এটা 5 হয়ে যাবে, এটা কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। আমাদের ব্যাসার্ধ চেয়েছে, কীভাবে বার করব? এই যে এখান থেকে এটাকে যুক্ত করে দেবো, আর এখান থেকে এই যে এটাকে যুক্ত করে দেবো, তাহলে আমরা পেয়ে যাব। কীভাবে পাবো দেখো, এটা যদি 17 গোটা হয় তাহলে আমি একটাকে এক্স ধরে নিচ্ছি, তাহলে এটুকুর যদি মান এক্স ধরি তাহলে এটুকুর মান কত হবে? 17 মাইনাস এক্স। এটুকুর মান তাহলে কত হচ্ছে? 17 মাইনাস এক্স। তাহলে চলো এবার বার করবো অঙ্কটা। কীভাবে বার করছি? আমরা কি জানছি দেখো, এটা যদি কোণটা কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে এটা লম্ব আর দেখো এটা একটা কোন একটা জ্যায়ের উপরে একটা লম্ব অঙ্কন হয়, তাহলে এটা কত? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজের বিপরীত কোণটা কী বলা হয়? অতিভুজ। তাহলে এটাকে কী বলা হবে? আমরা অতিভুজ বলবো। তাহলে অতিভুজের ফর্মুলা কি আমরা জানি বলো? তাহলে এটা যদি নাম একটা দিয়ে দিই, কী নাম আছে? এটা ও কোণ আছে, তাহলে ও বি। তাহলে ও বি স্কোয়ার সমান কী হবে? লম্ব আর ভূমি স্কোয়ার। তাহলে লম্ব আর ভূমি মানে কি হচ্ছে দেখো, লম্ব আর ভূমি মানে কি হয়ে যাচ্ছে? তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব লম্ব আর ভূমি মানে 17 মাইনাস, কারণ এটার দৈর্ঘ্য কত? 17 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 5-এর স্কোয়ার। তার মানে এটা 10 ছিল, এটা অর্ধেকটা, এটার আর এটার স্কোয়ার সমান এটার স্কোয়ার। তাহলে এটা একটা পেয়ে গেলাম। কি পেলাম? এটা একটা পেলাম। আর একটা কী পাবো দেখো, এ পাশটা এবার তুলনা করে দেখছি। তাহলে এ পাশটা যদি তুলনা করি তাহলে এটা অতিভুজ। তাহলে এটার নাম কি আছে? এটার নামটা দিতে ভুলে গেছি আমি, CD। তাহলে OD সমান কি আসবে? OD স্কোয়ার সমান লম্ব, এটা ভূমি, তাহলে এখানে কি আসবে? এক্স স্কোয়ার প্লাস কি 12 স্কোয়ার। তাহলে এটা পাচ্ছি, দেখো এটা একটা পাচ্ছি আর এটা একটা পাচ্ছি, কিন্তু দেখো ODটা আর OBটা দুটোই কি ব্যাসার্ধ। তাহলে এটার মানটা আর এটার মানটা কি সমান? OB স্কোয়ার সমান OD স্কোয়ার যদি সমান হয় তাহলে এদের মানগুলোকে তুলনা করে পাই। তাহলে আমরা তুলনা করে নিচ্ছি, কি লিখব? 17 মাইনাস এক্স তার স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, আর এই পাশটা লিখে দেবো এক্স স্কোয়ার প্লাস 12-এর স্কোয়ার। তাহলে চলো পরের লাইনটা কি হচ্ছে। তাহলে পরের লাইনটাতে আমরা লিখি বা দিয়ে, তাহলে এটা একটা ফর্মুলা আসছে কি? 17 স্কোয়ার মাইনাস 2 এ মানে 17 আর বি মানে এক্স প্লাস এক্সের স্কোয়ার প্লাস
5 স্কোয়ার মানে কি 25 সমান এ পাশটা কি আছে এক্স স্কোয়ার আর 12 স্কোয়ার মানে কি কত 144 ইকুয়াল টু কত আচ্ছা এটি তাহলে সবগুলোকে আমরা বাঁ দিকে নিয়ে চলে আসি তাহলে 70 স্কোয়ার মানে 289 মাইনাস কত হচ্ছে 34x এটা প্লাস এক্স স্কোয়ার প্লাস 25 এ পাশটায় দেখো সবগুলোকে এ পাশটায় নিয়ে চলে যেতে মাইনাস আর এটাও কী হয়ে যাবে মাইনাস 144 ইকুয়াল টু 0 দেখো প্লাস দুটো কেটে গেল কি পড়ে থাকছে দেখো এখানটায় আর এটা কত হচ্ছে 314 হচ্ছে কত হচ্ছে 314 মাইনাস 34x আর কি থাকছে পড়ে মাইনাস 144 ইকুয়াল টু কত 0 তারপরের লাইনটা কি হচ্ছে দেখো আমরা যদি বিয়োগ করে নিই তাহলে বিয়োগ করলে কত মাইনাস 34x আর এটা থেকে এটা বিয়োগ করে নিচ্ছি কত হচ্ছে প্লাস 170 ইকুয়াল টু 0 তাহলে মাইনাস 34x এটাকে প্লাসটাকে উপাসটা পাঠিয়ে দিচ্ছি তাহলে মাইনাস 170 এই 70 তাহলে উভয় পক্ষে যদি এক্স মাইনাস মাইনাস কেটে যায় তাহলে এক্স সমান কত থাকছে 170 বাই কত 34 কাটাকাটি করলে কত আসবে দেখো 2 দিয়ে যদি কাটি এখানে কত আসবে তাহলে কত কাটছে 5 দিয়ে একবারে কেটে যাবে 4 5 20 5 দিয়ে 34 5 34 না 170 5 4 5 2 5 3 5 15 16 17 হ্যাঁ একবারে 5 দিয়ে কেটে যাবে তাহলে এক্স এর মান সমান কত পাচ্ছি 5 তাহলে দেখো ভালো করে বুঝো এটা এক্স এর মান পেলাম কিন্তু আমাদের এটা মানটা দরকার নেই আমাদের কি চেয়েছে অতিভুজ চেয়েছে তাহলে অতিভুজটা আমরা কিভাবে বার করব এই যে এটা একটা ফর্মুলা এটা একটা ফর্মুলা যে কোনো একটা ফর্মুলাতে যদি আমরা সমীকরণের মানটা বসিয়ে দিই এটা 1 নম্বর ধরে নিচ্ছি এটাকে 2 নম্বর ধরে নিচ্ছি তাহলে এখানে লিখে নেব কি 2 নম্বরে এক্স সমান 5 বসিয়ে কি পাই তাহলে 5 মানটা বসিয়ে পেয়ে নিই কী পাবো ওডি সমান তাহলে ওডি স্কোয়ার সমান কত হবে এক্স এর মান কত হবে না 5 এর স্কোয়ার প্লাস 12 স্কোয়ার তাহলে ওডি স্কোয়ার সমান কী হবে 5 এর স্কোয়ার মানে 25 যোগ 12 স্কোয়ার মানে 144 তাহলে ওডি সমান কী হয়ে যাবে এটাকে যোগ করলে কত হয়ে যাবে এটাকে যোগ করলে হবে 189 তাহলে এটা স্কোয়ারটাকে উপরে পাঠিয়ে যে রুট হয়ে গেল তাহলে ওডি এর মান কত হচ্ছে 13 তাহলে ওডি সমান কত 13 তাহলে ব্যাসার্ধর মানটা কত হচ্ছে ব্যাসার্ধ সমান 13 সেমি এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল তারপরে চলো তারপরে কি বলেছে তারপরে কি বলেছে দেখো তারপরে বলেছে একটি 4√2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ধাতব গোলক থেকে বৃহত্তম যে ঘনকটি কেটে নেওয়া যায় তবে আয়তন নির্ণয় করতে বলছে তো কিভাবে করব দেখো এখানে একটা আমরা আগে ঘনক এঁকে নিচ্ছি তাহলে বুঝতে পারবে আমরা যদি ঘনক অঙ্কন করি এখান থেকে 8 এটা একটা ঘনক অঙ্কন করছি দেখো এরকম একটা ঘনক অঙ্কন করে নিচ্ছে তাহলে এটা একটা কি ঘনক তাহলে এটা ঘনকের বৃত্তটা কত আসবে সবগুলোকে কিভাবে টাচ করবে সবগুলোকে টাচ করবে সব বাহুকে টাচ করবে তাহলে এটাই তো হবে তাহলে এর দেখো এ কোনাকুনি যেটা থাকবে এটা কি হবে ব্যাস হবে তাহলে ঘনকের কর্ণ সমান কি হচ্ছে গোলকের ব্যাস হবে তাহলে এটা যদি বৃত্ত হয় সবগুলো যদি শীর্ষকোণে যদি ছেদ করে তাহলে দেখো এটা কোনাকুনিটা ওর ব্যাস হচ্ছে তাহলে এটা যদি ব্যাস হয় তাহলে লিখে নেব কি ঘনকের কর্ণ সমান কি হবে গোলকের ব্যাস তাহলে এ দুটো সমান হবে ঠিক আছে এটুকু মনে রাখবে তারপরে দেখো আমরা কি লিখব ঘনকের কর্ণ সমান গোলকের ব্যাস তাহলে ঘনকের কর্ণের ফর্মুলা কি ঘনকের কর্ণের ফর্মুলাটা কি ঘনকের কর্ণের ফর্মুলা হলো বাহু √3 কি হবে বাহু √3 বা দিয়ে লিখে দিলাম আর পাঁচটা গোলকের ব্যাস তাহলে কি হয়ে যাচ্ছে এখানে আমাদের যেটা বলে দিয়েছে গোলকের ব্যাসার্ধ যদি 4√2 হয় তাহলে ব্যাস মানে 2 দিয়ে গুণ করে দেবো তাহলে 4√2 × 2 তাহলে দেখো আমরা যদি গুণ করি তাহলে এখানে বাহুটার থেকে যাচ্ছে আর √2টাকে এই পাশটায় পাঠিয়ে দিচ্ছি তাহলে এবারে গুণ করলে কত হয়ে যাবে 8√2 আর নিচে কত
√3। তাহলে এটা বাহু পেয়ে গেলাম। এবার ঘনকের আয়তন আমরা বার করছি কি, ঘনকের আয়তন, আয়তনের ফর্মুলা কি, ঘনকের বাহু কিউব। তাহলে 8 √3 তার কি হয়ে যাবে, কিউব হয়ে যাবে। তাহলে মানটা কীভাবে বার করবো, দেখো 8-এর কিউব মানে কি 512, আর এখানে 2 এর যদি কিউব করি তাহলে কি হবে, ইন্টু 2√2, নিচে কত হয়ে যাবে 3√3 মানে 3বার যদি আমি কিউব পে করি, দুটো কিউব মানে 3 আসছে, দুটো 3 নিয়ে আর একটা √3 থেকে যাচ্ছে। তাহলে এটাই আমাদের কি হবে, অ্যান্সার হয়ে যাচ্ছে, এটা আমাদের অ্যান্সার। তারপরে চলো তারপরে 9 নম্বরটা কি বলেছে দেখো, বলছে 2 মুখ খোলা লোহার তৈরি লম্বা বৃত্তাকার চোঙের উচ্চতা বলেছে 85, কত বলেছে, এই 35 সেমি, বহির্ব্যাস 12 সেমি আর অন্তর্ব্যাস বলে দিয়েছে 10 সেমি হলে চোঙটিতে কত ঘনসেমি লোহা আছে, তার মানে আয়তন বার করতে হবে। এটা একটা ফাঁপা চোঙ, মনে রাখবা বহির্ব্যাস আর যদি অন্তর্ব্যাস দেওয়া থাকে তাহলে ওটা ফাঁপা চোঙ। তাহলে এখানে লিখে নেব কি ফাঁপা চোঙের কি হবে, আয়তন। তাহলে আয়তনের ফর্মুলা কি বলো, পাই এইচ, আর কি হবে r² মাইনাস এখানে ছোট হাতের আর, এটা মানে এটা হয়ে যাবে বাইরের ব্যাসার্ধ, আর এটা হয়ে যাবে অন্তর্ব্যাসার্ধ। তাহলে এখানে কি লিখবো দেখো, তাহলে এখানে বলে দিয়েছে আমাকে যদি বহির্ব্যাসটা 12 হয় তাহলে বহির্ব্যাসার্ধ কত হবে, 6 হবে, আর অন্তর্ব্যাস যদি 10 হয় তাহলে অন্তর্ব্যাসার্ধ 5 হবে। তাহলে এখানে কি লিখে দিচ্ছি দেখো, 22/7 এইচ উচ্চতা কত বলেছে, 35 সেমি বলে দিয়েছে, চোঙের উচ্চতাটা 35 সেমি বলা ছিল। তারপরে কি আসছে এখানে, তাহলে ব্যাসার্ধ এটা 6 পেলাম, এটা 5-এর স্কোয়ার পেলাম। পরের লাইনটা দেখো, এখানে যদি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে, মানে 7 একে 7, 5 7 35, তাহলে উপরে গুণ করলে কত আসছে 110, আর সঙ্গে কত গুণ হচ্ছে দেখো, 6-এর স্কোয়ার মানে 636 আর 5 স্কোয়ার 25, তাহলে 36 থেকে 25 বাদলে কত 11, তাহলে এতে আমরা গুণ করে নিই, এটাকে কত হচ্ছে 1210 ঘন সেমি। এটাই আমাদের অ্যান্সার, খুব হালকা অঙ্কটা। তাহলে 10-এরটা দেখো, 10-এরটা কি বলবো, 10-এরটা কি বলেছে, এ ও বি দুটি পরস্পর পূরক কোণ, তাহলে প্রমাণ করতে বলছে sin a প্লাস sin b স্কোয়ার সমান 1 + 2 sin a cos a। তাহলে এটা প্রমাণ করতে বলছে, কিভাবে প্রমাণটা করব দেখো, আমরা এখানে অঙ্কটা সেরে নিচ্ছি। তাহলে 10 নম্বর, তো এখানে বলেছে sin a প্লাস সাইন বি তার কি বলে দিয়েছে, স্কোয়ার বলে দিয়েছে। আর এখানে ভালো করে মনে রাখবা, দুটো কোণ যখন থাকবে এ আর বি দুটো কোণ, তাহলে দুটো কোণের সমষ্টি কি বলে তো, পুরো কোণে এ আর প্লাস বি সমান কত হয়ে যাবে 90 ডিগ্রি। মনে রাখবা এটুকু, কত আসবে 90। এখান থেকে যদি আমি বি এর মানটা শুধু বার করি তাহলে কি হবে 90 - a, এটুকু মনে রাখবা। এ বি কেন হলো, দুটো কোণ পূরক কোণ, তাহলে দুটো পূরক কোণ দুটো সমষ্টি কত হবে 90, পূরক কোণ মানে কত 90 ডিগ্রি, তো দুটো যোগ করলে তাহলে তো 90 পাবো। তাহলে এখান থেকে বি এর মান এটা এবার প্লাস ছিল, এবার এসে মাইনাস হয়ে গেলো, বাস। এবার এখান থেকে দেখো আমরা তাহলে ফর্মুলা ইউজ করি, a + b হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে কী হবে সাইন স্কোয়ার a প্লাস 2 সাইন a কস সাইন বি, এখানে কী হবে সাইন স্কোয়ার বি। তারপরে লাইনটা কি আসছে দেখো, সাইন স্কোয়ার এ লিখে দিলাম প্লাস 2 সাইন এ সাইন বি, ঠিক আছে। সাইন বিটাকে আমরা লিখতে পারি, দেখো বি এর মান কত 90 - a, তাহলে এখানটায় লিখতে পারি কি 90 - a, তাহলে এটা লিখতে পারি বি এর জায়গাতে। তাহলে এ পাশটাতেও লিখতে পারি প্লাস, দেখো সাইন স্কোয়ার, তাহলে বি এর জায়গাতে সাইন স্কোয়ার বি এর জায়গাতে আমরা কি লিখতে পারি 90
ডিগ্রি মাইনাস এ, ভালো করে বুঝবা। এটুকু লিখতে পারি বি এর জায়গাতে, শুধু আমরা এটা মানটা 90 ডিগ্রি মাইনাস এটা আমরা লিখলাম, এখানেও লিখলাম, এটা বি এর জায়গাতে এখানেও লিখেছি। তাহলে পরের লাইনটা দেখো, পরের লাইনটা কী হবে, তাহলে আমরা দেখো সাইন থেকে গেল, সাইন স্কোয়ার এ থেকে গেল, তাহলে প্লাস 2 সাইন এ, আর এখান থেকে দেখো এটাও সাইন কী আছে, সাইন 90 মাইনাস এ, আর এখান থেকে দেখো প্লাস সাইন স্কোয়ার 90 মাইনাস এ মানে কী হবে, কস স্কোয়ার এ, কস স্কোয়ার এ, এটা মানে হচ্ছে কস স্কোয়ার এ। পরেরটা দেখো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে কি 1, আর বাকি কী থাকছে 2 সাইন এ, আর দেখো সাইন 90 মাইনাস 1 মানে কী লিখেছি, কস লিখেছি, ওই সাইন স্কোয়ার ছিল ওটার জন্য কস স্কোয়ার, কিন্তু এখানে সাইন হয় তাহলে কী লিখবো, কস লিখে দেবো, কস এ, বাস হয়ে গেল, এটাই অ্যান্সার। এখানে কস হবে, কস হয়ে গেছে। চলো পরেরটাতে চলো। পরেরটা কি বলেছে দেখো, 11 নম্বর অঙ্ক। 11টা কি বলেছে, 11টা বলেছে কি cos a প্লাস sec a ইকুয়াল টু 2 হলে cos টু দি পাওয়ার 4a প্লাস সাইন টু দি পাওয়ার 4a ইকুয়াল টু কত, এটা মান চেয়েছে। তাহলে কীভাবে মানটা বার করবো দেখো, আগে আমরা লিখে নিচ্ছি কি cos a প্লাস sec a ইকুয়াল টু কত, 2 দেওয়া আছে। তাহলে cos এর সঙ্গে sec এর কী সম্পর্ক আছে ওটা আমরা লিখবো। তাহলে cos a বসে গেল প্লাস sec এর সঙ্গে 1/cos a সমান কত 2, এটা লিখতে পারবো না sec এর জায়গাতে। তাহলে বা দিয়ে তাহলে তারপরে লাইনটা কি লিখবো, তাহলে দেখো নিচে যদি আমরা লসও করে নিই তাহলে কত হচ্ছে cos a, তাহলে এখানে cos a cos দিয়ে মানে cos a স্কোয়ার, cos স্কোয়ার a প্লাস 1 ইকুয়াল টু কত 2 হয়ে গেল। তারপরের লাইনটা কি হচ্ছে, বা দিয়ে দেখো এখানে cos স্কোয়ার a প্লাস 1 রেখে দিলাম, এটা উপাসটায় গুণ হয়ে যাবে, তাহলে কী হয়ে যাবে 2 cos a, এটা হবে। তারপরেরটা দেখো আমরা এখানে একটা ফর্মুলার, এখান থেকে যদি আমরা এটাকে এপাশটায় নিয়ে আসি তাহলে কি লিখবো দেখো, ফর্মুলা নিয়ে আসতে পারবো, কারণ এটা এক্স স্কোয়ার আছে, এটাকে মাঝখানে যদি 2a আর 1 এর মান তো b যদি করি তাহলে কোনো যায় আসে না, তাহলে cos স্কোয়ার a তাহলে মাইনাস 2 cos a ইন্টু 1 মানে কি এই যে a স্কোয়ার প্লাস 2ab, আর এটা b স্কোয়ার মানে 1 এর স্কোয়ার, তাহলে এখানে 0, তাহলে কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে পরের লাইনটা কি হচ্ছে cos মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত 0, তাহলে কি আসছে cos স্কোয়ারটা উপরে যদি রুট করে দিই তাহলে 0 রুট করলে কিছু হচ্ছে না, তাহলে ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে দেখো cos a এর মান কত পাচ্ছি, এখানে cos a ওগুলো cos a, তাহলে এখানে cos a ইকুয়াল টু কত পাচ্ছি 1 পাচ্ছি। তাহলে cos a কার মান 1 হচ্ছে, cos 0 এর মান, তাহলে cos 0 এর মান, তাহলে a সমান কি আসছে, তাহলে 0 ডিগ্রি, a সমান কত আসছে, উভয় পক্ষে cos cos উঠে গেল, a সমান কত 0 ডিগ্রি। তাহলে আমাদের কি মান চেয়েছে দেখো, আমাদের মানটা চেয়েছে cos টু দি পাওয়ার 4a প্লাস সাইন টু দি পাওয়ার 4a, তাহলে এখান থেকে কি আসবে দেখো cos টু দি পাওয়ার 4 এর মান কত 0 ডিগ্রি প্লাস সাইন টু দি পাওয়ার 4 এর মান 0 ডিগ্রি, তাহলে cos 4a এর মান কত হয়ে যাবে 1 হবে, 1 তার 4 হয়ে যাচ্ছে, তাহলে 1 তার কি হয়ে যাবে 4 হয়ে যাবে, প্লাস সাইন টু দি পাওয়ার সাইন 0 এর মান কত 0 এর উপরে যদি আমি যতই 4 দিই তাহলে ওর মান কত 0 আসবে, তাহলে 1 এর সঙ্গে 0 যোগ করলে কত 1 আসছে, তাহলে আমাদের এটাই অ্যান্সার। তাহলে 12টা দেখো, 12টা আরও হালকা, দেখো কীভাবে করবো আমরা। 12টা কীভাবে করি দেখো, 12টা কি বলে দিয়েছে, নিচে তথ্য রাশি তথ্যের যৌগিক গড় 15 হলে কে সমান কত হচ্ছে বলছে, তাহলে আমরা লিখে নিচ্ছি চল রাশি। তাহলে 12 নম্বরটা আমরা একটা এভাবে লিখে নিচ্ছি কি এটা চল রাশি, আর একটা কি আসবে পরিসংখ্যা, কি সংখ্যা পরিসংখ্যা,
সংখ্যা। আর একটা কি আসছে তাহলে এফ আই মানে এদের গুণ এফ আই এক্স আই। তাহলে একে এতে আমরা কি ধরি এফ আই, আর এটাকে এক্স আই, এটাকে এভাবে ধরি। তাহলে এদের মানগুলো আমরা বসিয়েছি। প্রথম মান কত দেওয়া আছে 5, 10, 15, 20, তারপরে কত 25 দেওয়া আছে। তাহলে এদের মানগুলো আমরা বসিয়ে দিলাম। এখানে কত দেওয়া আছে 6 দেওয়া আছে, কে দেওয়া আছে, 6 দেওয়া আছে, 10 দেওয়া আছে, আর কত 5 দেওয়া আছে। এ পাঁচটায় কত দেখো, তাহলে গুণ করে নিচ্ছি 5, 6, 30। এই দুটোর কত কি গুণ ফল, তাহলে 5, 6 কত 30। তাহলে এখানে 10K, এখানে 5 × 90, এখানে কত 200, আর এখানটা কত হবে 125। তাহলে সবগুলোকে দেখো যোগ করেছে। এখানে সামেশান এফ আই সমান কত আসছে দেখো 6, 6, 12, 12 আর 10 কত 22 আর 5 27। তাহলে 27 প্লাস কে, 27 প্লাস কি আসবে কে। আর এ পাশটায় সামেশন কি আসবে এফ আই এক্স আই সমান কত হচ্ছে, টোটাল করলে কত হচ্ছে 200 আর 100 কত 325, আর 325 আর এদিকে কত আসছে 120। তাহলে 325 445। তাহলে 445 প্লাস কত 10K, আমরা এটি পাচ্ছি। তাহলে এক্স বার মানে কি, এক্স বারের মান যদি আমরা বার করি তাহলে কত হচ্ছে দেখো সামেশান এফ আই এক্স আই, আর নিচে কত আসবে সামেশান এফ আই। তাহলে মান যদি আমরা বার করি দেখো বারের মান কত দেওয়া আছে, আমাদের গড়টা কত দেওয়া আছে, যৌগিক গড়টা দেওয়া আছে 15। তাহলে এটা যদি 15 হয় তাহলে এ পাশটা কত হবে 145 যোগ কত 10K, আর নিচে কত হচ্ছে, নিচে হচ্ছে 27 প্লাস কে। তাহলে এখানে মান দেখো কোনাকুনি গুণ করে নাও। তাহলে কোনাকুনি গুণ করলে কত আসছে 400, এটা যদি কোনাকুনি গুণ করি তাহলে কত আসছে 405 প্লাস 15K, আর এ পাশটা তো আছে 445 প্লাস 10K। সবগুলোকে একদিকে যদি নিয়ে আসি বা কাটাকাটি যদি করে নিই তাহলে কত আসছে দেখো, পাশে যদি কাটাকাটি করে নিই তাহলে কত থাকছে 15K, কেগুলোকে একদিকে নিয়ে চলে আসছে, এখানে 10K, এ পাশটায় 445 আছে, আর এ পাশটায় মাইনাস 405। তাহলে বিয়োগ করলে কি থাকছে 5K থাকছে, এখানে 5K, আর এদের মধ্যে যদি বিয়োগ করি তাহলে 40 থাকছে। তাহলে কে এর মান কত হচ্ছে 40/5, তাহলে কত অ্যান্সার হচ্ছে 8। তাহলে এটাই হয়ে যাবে কে এর মান। তাহলে এখানে কি হবে কে সমান কত, কে সমান 8। আমাদের অঙ্ক কমপ্লিট। দেখা হবে পরের স্কুলে।